আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد. আপনারা আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু। জবান খুলে মোহাব্বতের সঙ্গে সবাই পড়ুন আমার সাথে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কসবা মোল্লাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2024 আজকের এই উদ্বোধনী দিনে আমাদের সকলের মুরব্বী সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বোরহানুল আরিফিন, সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মায়েরা, বোনেরা, মেয়েরা এবং এ প্রজন্মের শিশু কিশোর তরুণেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি এই প্রচণ্ড ঠান্ডায় কোরআনের এই জলসায় আমাদেরকে আল্লাহ পাকের দ্বীনের খাতিরে উপস্থিত হবার সুযোগ দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমিও মহান মাবুদের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আল্লাহর দ্বীনের খাতিরে আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আমাকেও দিলেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত 13 বছর ধরে
এইখানে এই যে মোল্লাপাড়া এই এলাকায় সম্ভবত 200টি পরিবার বর্তমানে বাস করেন। 13টি বছর ধরে ময়দানে আল কোরআনের আলোচনা হয়েছে। যারাই বক্তব্য দিতে এসেছিলেন, ওয়াজ করেছেন, তাফসির করেছেন সহি আকারে, এবং যারাই শুনতে এসেছিলেন, আল্লাহ পাক সকলের আশা বসা সময়দান পরিশ্রম সবগুলিকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। ভুল ত্রুটি মানুষ হিসাবে হয়ে থাকলে আল্লাহ পাক মেহেরবানি করে যেন মাফ করে দিন। বক্তা এবং শ্রোতার মাঝে হতে পারে এই দীর্ঘ সময়ে কেউ কেউ হয়তো আজ আর বেঁচে নাই, তাদের কেউ যদি ঈমান নিয়ে বিদায় হয়ে থাকে, তবে সিজ্জিনে বদকার বান্দা বান্দির সাথে থাকলে আল্লাহ পাক যেন মেহেরবানি করে তাদেরকে ইল্লিনে নেক বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক যেন দান করেন। বন্ধুগণ, আপনারা একটু দোয়া করবেন আমার জন্য। নিতান্তই অযোগ্যতা সত্ত্বেও, শূন্যতা সত্ত্বেও আপনাদের ভালোবাসায় আসতে হয়। আল্লাহ পাকের মেহেরবানি সারা দেশেই এবার দীর্ঘদিনের পর আল্লাহ পাক একটা সুযোগ এনে দিয়েছেন। আগে মাহফিল করতে হলে চামচা, মাস্তান, চাঁদাবাজ, ধান্দাবাজ এবং সরকারের পদলেহী বিভিন্ন লোকদের কাছে পারমিশন নিতে হতো। সেই পারমিশনে কোনো কোনো জায়গায় ঘুষ পর্যন্ত লেগেছে। কত নিকৃষ্ট মুসলমান নামধারী এরা যে কোরআনের মাহফিলের জন্য ঘুষ পর্যন্ত নিয়েছে। আমাদের দুর্বল ভাইরা বাধ্য হয়ে দিতে হয়েছে। সেই জালিমের জুলুম থেকে আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যে আমি বলার আগেই নিজের থেকে আলহামদুলিল্লাহ বললেন, আমার মনটা ভরে গেল। কারণ পাত্রে যেটা থাকে সেটাই তো বার হয়, তাই না? কত জায়গায় ঠেলা দিয়েও আলহামদুলিল্লাহ বের হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের মতো ভালো মানুষগুলোর সাথে আমার দেখা হলো, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং আজ আর বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা কেউ দেখায় না। বরং আজকে আমরা কথা বলছি, যারা কথা বলতো ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খামোশ করে দিয়েছেন। বন্ধুগণ, এক সময় আমরা সবর করেছি, প্রায় 17 বছর ধরে সবর করেছি। তার আগেও কখনো সখনো নানাভাবে আমাদেরকে সবর করতে হয়েছে। এখন আমাদের শুকর করতে হবে, ঠিক কিনা বলেন? সেই শুকরিয়ার দাবি এ সমস্ত মাহফিল শূন্য থাকলে হবে না। আপনাদের বাড়িতে বছরে বিভিন্ন সময় মেহমান আসে না? এই মাহফিল হলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ফোন দিয়ে দাওয়াত দিয়ে ডেকে আনবেন। শুধু বসে বসে গরুর গোশত খাবে আর গীবত করবে, এটা হবে না। এখানে এসে রুহানি খাদ্যও যাতে তারা লাভ করে, তারা এবং আমরা সবাই মিলে একই আদর্শের পতাকাবাহী হয়ে আপন জনদের সাথে নিয়ে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেন। আমরা বলি আমিন। তাহলে লোকের অভাব হবে না। হ্যাঁ, কেন শূন্য থাকবে? আপনারা জানেন, যেখানেই শূন্য সেখানেই শয়তান বসে, তাই না? সুতরাং একেবারে প্যাকড আপ। প্রতিটি মাহফিলকে দেখাতে হবে বাতিলের জন্য রেড সিগন্যাল আর ইসলামের জন্য গ্রিন সিগন্যাল, ঠিক কিনা বলেন? সুতরাং কোনো ভয় নাই। ভয় শুধু একজনের করব, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম যে স্বাধীন হয়েছিলাম 47 সনে, সেই স্বাধীনতা ছিল মুসলিম এবং কাফেরদের মাঝে একটা ভাগ। যে জন্য পাকিস্তান নামে যে দেশটি আমরা পেয়েছিলাম এ মাথায় ও মাথায়, আর রয়ে গেল ভারত। মাঝখানের বর্ডারটা ছিল ইমানের বর্ডার। কিসের বর্ডার? কিন্তু আমাদের নেতৃবৃন্দ বস্তুগত দুনিয়াবি দক্ষ হওয়া সত্ত্বেও
ইমানের ব্যাপারে, তাকুয়ার ব্যাপারে, ইসলামের ব্যাপারে তারা অতখানি দক্ষ ছিলেন না, যার জন্য মুসলমানেরা স্বাধীন আবাসভূমি পাইলেও মুসলমানদের আসল পরিচয় হচ্ছে এইটা, ঠিক কিনা বলেন? সেই রূহ এটা কায়েম হতে পারে নাই। এটা তখন থেকে এটা তেলাওয়াতের কেতাব, এটা পড়ার কেতাব, সোয়াব কামায়ের কেতাব, জানাজার কেতাব, ইমামতির কেতাব। তাও রাষ্ট্রীয় পর্যায়ে ইমামতি না, ওই মসজিদের ইমাম। আর তাও আবার ইমাম সাহেব তো মুসল্লিদের রাখে নাই, মুসল্লিরাই ইমাম সাহেবকে রাখছে। যে জন্য কমিটি এবং অন্যান্য লোকদের কথা মতো মানে ইমামের ইমাম হলো ওরা, আর ইনি ইমাম কিন্তু আসলে নামাজের ইমাম। অথচ উচিত ছিল যিনি হবেন নামাজের ইমাম তিনি সমাজের ইমাম। নবীজি মসজিদে নববীর ইমাম ছিলেন, পাশাপাশি মদিনা রাষ্ট্রের ইমাম ছিলেন। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে সুন্নাত করি, বেদাত করি, আসল বিদাত হলো এই কোরআন এবং রসুলের সুন্নার মাধ্যমে পরিচালিত যে খেলাফত, এটা ধ্বংস হয়ে যাওয়ার পর যা গজায়েছে এ সবগুলি হচ্ছে বেদাত। আর আসল সুন্নাহ হলো রাসূল যে কোরআনের ভিত্তিতে পরিপূর্ণ, তার সুবহান আদর্শে যে দেশটা চালাতেন 12.5 লক্ষ বর্গমাইল এরিয়া, এবং পরবর্তীতে হযরত উমরের আমলে গোটা পৃথিবী এর অর্ধেকটা ইসলাম ডমিনেট করলো, ওটাই ছিল আসল সুন্নাহ। সুন্নাহ যখন হারায় তখন বিদাত এসে বাসা বাঁধে। আজকে আমরা বেদাত চিনি, এখানে হাত দেবো না এখানে হাত দেবো, হাত তুলবো না হাত ছেড়ে দেব, কি এইগুলা আমরা এখন বেদাত বানাইছি। বন্ধুগণ, কুয়ার ভিতরে যদি মরা বিড়াল রেখে 40 বালতি 70 বালতি 700 বালতি কিয়ামত পর্যন্ত যদি পানি তুলতেই থাকে, ভিতরে মরা বিড়াল আছে, তাহলে কি কুয়ার পানি পাক হবে? বেদাতকে যদি তাড়াতে হয়, এই কোরআন এবং সুন্নাহর যে মহান আদর্শ খোলাফায়ে রাশিদিনরা বক্ষে ধারণ করেছেন, ওই রাজ কায়েম করে দেখাইতে হবে। এর আগ পর্যন্ত বেদাত করে মুসলিম উম্মাহকে যারা টুকরা করছেন, এগুলো বাদ দেন। এখন মৌলিক কথা বলতে হবে। গাছের ডালপালা দিয়ে এক করা যায় না, মূল ধরে এক করা যায়। সেই মূল হচ্ছে তাওহীদ। বলেন আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআন দিয়েই কথা বলবো। একটি আয়াত একটু বুঝবার চেষ্টা করি, আর একটু আটকে উঠি যে আমরা যে সুখ নিদ্রায় যাচ্ছি, মনে করছি কোরআনের ভাষায় দোয়া করেছি, কবুল না হয়ে আর যাবে কোথায়। আসলে কবুল হয় নাই। কবুল হতে হলেও শর্ত লাগে। আপনি চেহারা যত সুন্দরী হোক, আপনি চাকরি নিতে হলে কিছু যোগ্যতা লাগে না? শুধু টাকা দিয়ে ফোর পাস ব্যক্তি তো আর চাকরি পাবে না। আর এখন আর ঘুষের পরিবেশ নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক জাহান্নামের দুয়ারগুলি এক এক করে আমাদের জন্য বন্ধ করে দিচ্ছেন, এবং জান্নাতের সুবাতাস ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি ওই রকম একটা বেকায়দা আয়াত দিয়েই আলোচনা করব, যেটি আমাদের খুবই চমৎকার একটা আয়াত, কিন্তু বেকায়দা আমাদের দোষের কারণে, খাসলতের কারণে। সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত, যে আয়াতটি আমাদের সবার মুখস্থ। বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আমরা ছোটবেলা থেকেই করে আসছি না? হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়াটায় কল্যাণ দাও, আমাদের দুনিয়াটা সুন্দর করো, শান্তি দাও, সমৃদ্ধি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও। আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, আবার আখিরাতেও কল্যাণ দাও, এবং জাহান্নামের কঠিন পীড়াদায়ক আযাব থেকে আমাদের বাঁচাও। এই দোয়ায় রয়েছে কয়টা অংশ? 3টা। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, এরপরে
যে ভয়াবহ বিপদ, বিপর্যয়ের কারণ জাহান্নাম, সেই পীড়াদায়ক আযাব থেকে আমরা বাঁচতে চাই। এই তিনটা হয়ে গেলে আর কিছু লাগে? বলেন কি সুন্দর দোয়া, সব এর ভিতরে শামিল। বন্ধুগণ, এই দোয়ার মাধ্যমে প্রথমত বুঝতে পারলাম দুনিয়া বাদ দিয়ে অসংখ্য ধর্ম থাকতে পারে, কিন্তু ইসলাম দুনিয়া বাদ দিয়ে নয়, দুনিয়া সাথে নিয়েই। যে জন্য প্রথমেই দুনিয়ার কল্যাণ চাওয়া হয়েছে, কারণ এই দুনিয়াটাই আপনার আমার কর্মক্ষেত্র, পরীক্ষাগার, এবং এটাই আমার খেলাফতের জায়গা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বহু কথা বলেছেন, 114টা সূরা, দুভাগে বিভক্ত, মাক্কি, মাদানী। নবীজির মাক্কি জীবনের প্রথম 13 বছরে যা নাজিল হয়েছে এটাই মাক্কি। এ সূরার বৈশিষ্ট্য কি? আল্লাহ পাকের একত্ব, তার সার্বভৌমত্ব, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, তাওহীদ। এরপরে নবী রাসূলদের মিশন, যেটাকে বলে রিসালাত। এরপরে এই দুনিয়া চিরদিন থাকবে না, যা করছি একটা কোনো কিছু লুকানো সম্ভব নয় তার দৃষ্টি থেকে, এবং পাই পাই করে বিচার হবে, ওটার নাম আখিরাত। এই তাওহীদ, রিসালাত, আখিরাত, এটা নিয়ে কথা হয়েছে মাক্কি সূরার মধ্যে। 13 বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শে এমন মানুষ তৈরি করলেন যারা ফেরেশতাদের চাইতেও সেরা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওরা আদম শুমারির মুসলমান ছিল না, ওরা ছিল কোরআনওয়ালা মুসলিম। আমরা কোরআন ছাড়া আদম শুমারির মুসলিম। আমাদের নামের আগে মুহাম্মদ না দিলে চেনা যায় না আমরা মুসলমান কিনা। অবশ্য আপনারা না, আছে তো এরকম, আপনারা জানেন। আচ্ছা, তো এই কোরআনে আল্লাহ পাক যত কথা বলেছেন সব কথা 3টা শব্দে বলা যায়। একটি হলো জানো। জানো মানে কি? ইলম অর্জন করো। ইলম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এটাই তো প্রথম ফরজ। পড়ো। কার নামে পড়ো? রবের নামে, আল্লাহর নামে না, রবের নামে। প্রথমেই রবের সাথে আল্লাহ পরিচয় করাচ্ছেন। জ্ঞান অর্জন যাতে তোমরা তোমাদের রবকে চিনতে পারো, কারণ সারা দুনিয়া জুড়ে ভুয়া রবে ভরা। কোরআনে কারীমের ৭৯ নম্বর সূরা, সূরা নাজিয়াত, এর ২৪ নম্বর আয়াতে আল্লাহর এই রুবুবিয়াতকে হাইজ্যাক করে ফেরাউন কি বলছে? আনা রব্বুকুমুল আলা। দেখুন, আল্লাহ বলেছে আমি রব, রব্বুল আলামিন, আর এই বেটা রবের উপরে উঠছে। যেমন আমাদের দেশে আমরা যেমন অন্যান্য জাতিরা আল্লাহকে কি বলে? গড। আর এরা কি হয়েছে? গড ফাদার। কত বড় শয়তান! গড ফাদার। তো এই ফেরাউন কি কয়? আমি শুধু রব না, রব্বুকুমুল আলা। এই সূরার ২৪ নম্বর আয়াতে এই কথা বলছে। ১৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসার একটা লাঠি দিয়ে বলছে যা, ওই ফেরাউন সীমালঙ্ঘন করেছে, ওই বেটা এক নাকতন্ত্র শুরু করেছে, ফ্যাসিস্ট হয়েছে, স্বৈরাচার হয়েছে, তগুত হয়েছে, ওর কাছে যাও। তো বন্ধুগণ, রবে রবে গন্ডগোল। আল্লাহ পাক চান বান্দা যেন কোনো মতে পিছলে না যায়। আমাদের যত দোয়া সব রব দিয়ে না। নিজের জন্য চাবেন, রব দিয়ে। বাপ মার জন্য চাবেন, রব দিয়ে। সংসার সুন্দর করবেন, রব দিয়ে। সন্তান হয় না, রব দিয়ে দোয়া। বিপদে পড়েছেন, রব দিয়ে। অসুস্থ, রব দিয়ে। সুতরাং যেন ভুল না করি। আবার সেই রুবুবিয়াত, আল্লাহ পাক একমাত্র রব, এটা মেনে আমি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করেছি কিনা, মৃত্যুর পর কবরে গিয়ে প্রথম প্রশ্নেই এর জবাব হয়ে যাবে। এই দুনিয়াতে যেমন রেস্ট হাউস, গেস্ট হাউস, সার্কিট হাউস আছে, পাশাপাশি দুনিয়াতে আবার আয়না ঘরও আছে। ওই 3টি প্রশ্ন, তোমার রবকে, দিন কি, আর নেতাকে, নবীকে, রাসূলকে,
এই প্রশ্নের জবাবের উপরে নির্ভর করে আপনার এই মধ্যবর্তী কাল, যেটাকে বলে বারজাক, যেটাকে আমাদের বাংলায় কই কবর, এখানে এই তিনটা প্রশ্নের উত্তরের উপর নির্ভর করে আপনি আমি রেস্ট হাউস, গেস্ট হাউস, সার্কিট হাউসে বিশ্রাম নেব নাকি আয়না ঘরে আমাদেরকে পড়তে হবে, এইটা নির্ভর করে। সেজন্য খুব গুরুত্ববহ বিষয়। তো বন্ধুগণ, আল্লাহ পাক এই কোরআনে যা বলেছেন সেখানে তিনটি কথা আছে মাত্র। একটি হলো জানো, মানে ইলম অর্জন করো। আরেকটি কথা হলো বিশ্বাস করো। বিশ্বাস করা মানে কি? ঈমান আনো। আরেকটি হলো মানো। মানো মানে আমাল করো, অথবা আমাদের ভাষায় আমল করো। একটা হলো জানো, আর একটা বিশ্বাস করো, আর একটা মানো। ইলম, ইমান, আমল, এর বাইরে আর কথা আছে নাকি? এই তিনটা বিষয় কত সুন্দর জানেন? আমি যদি আরবিতে বলি এই তোমার পিছনে একটা সাপ, আপনারা ভয় পাবেন না, মানে আরবিতে বলছি। যদি আরবিতে বলি পিছনে একটা সাপ, যারা আরবি বোঝেন না তারা মনে করতেই পারে হুজুর বোধহয় সওয়াবের কথা বলছে, সুবহানাল্লাহ পড়ে ফেলতে পারে। পিছনে একটা সাপ, এটা যদি একটু সুর দিয়ে বলা হয় আরবিতে, কিছু লোক বেহেশতের খবর মনে করে আলহামদুলিল্লাহ পড়ে ফেলতে পারে। কারণ ভিন্ন ভাষায় বলবার কারণে বিষয়টা জানা হয়নি, ইমানও হয় নাই, আমলও হয় নাই। সাপের প্রতি পিছনে সাপ, এই ইমানটা হলে কি আমল হয় সেটাও হয় নাই। উনি সাপের সবলের সামনে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে। কিন্তু যদি মাতৃভাষায় বলতাম পিছনে একটা সাপ, শোনা মাত্র মেসেজটা জানা হইতো, আর জানা মাত্রই ইমান হইতো। আর পিছনে সাপ, এইটা জানা মাত্রই এমন ইমান হতো, তখন কিন্তু আমরা বলতাম না যে আগে দেখি তো সাপটা কেমন, স্বাস্থ্য কেমন, রংচঙা কেমন, কোন জাইতের, আগে একটু দেখি তো। এই কাজ করতাম নাকি? একটা মিথ্যাবাদীও যদি বলতো তাও আমরা বাপরে বাপ বলে লাভ দিতাম। এটাই হচ্ছে আমল। সাপের প্রতি ইমান থাকলে এই আমলটাই হয়। পিছনে সাপ, আমল তাহলে এইটাই হবে। তো বন্ধুগণ, আমার ভাইরা, আমার মা বোনেরা, এই আল কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন এত সুন্দর করে কথাগুলি সাজিয়ে দিলেন। প্রথমত পড়ো, জানো, বোঝো। পড়বো কেন, তেলাওয়াত কেন করব? যাতে আমরা মেসেজগুলি বুঝতে পারি। বুঝবো কেন? আমল করার জন্য। আমল কেন করব? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হব। বান্দা কেন হব? বান্দা হব এই জন্য রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে যেন তার জান্নাতে ঢুকতে পারি। এজন্য আমরা এই কাজগুলা করি। তেলাওয়াতের জন্য তেলাওয়াত নয়, তেলাওয়াত হবে জানার, বোঝার জন্য। আর বুঝবো কেন? আমল করার জন্য। আমল কেন করব? যাতে রাব্বুল আলামিনের সন্তুষ্টির সাথে নিয়ে যেন জান্নাতে যেতে পারি। কোরআনে কারীমে সূরাতুল ফাজর, কোরআনে কারীমের 89 নম্বর সূরার একেবারে শেষ 4খানা আয়াতটা দেখেন, কি সুন্দর করে রাব্বুল আলামিন বলেন, কেউ যখন বান্দা হয়ে যায় তখন মৃত্যুর পূর্ব মুহূর্তে রহমতের ফেরেশতা এসে একই কথা বলে। এছাড়াও কিয়ামতের মাঠেও বলে। এরপরে যখন জান্নাতে আপনাকে ঢোকানো হবে, রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তখন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। হে প্রশান্ত আত্মা, কোনো টেনশন নাই। আল্লাহর মতো কেউ যদি কারো রব হয়, তিনি যদি কারো প্রভু হন, তিনি যদি কারো বন্ধু হন, তিনি যদি কারো সাথে থাকেন, তার কোনো টেনশন থাকার কথা। আমাদের টেনশন কেন? আমরা আমাদের বিশ্বাসটা মজবুত করতে পারি নাই। আমরা এর কাছে হাত পাতি, এর সাহায্য চাই। যদি আমরা চিনতাম যিনি আমার সাথে থাকেন সর্বদাই, যিনি আমার থেকেও আমার নিকটে, তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যদিও আমাদের দেশে শুনতে হয় জনগণ নাকি সকল ক্ষমতার উৎস। জনগণ 17 বছর ভোটই দিতে পারে না এক ক্ষমতার উৎস বলে। বন্ধুগণ,
সমস্ত ক্ষমতার একমাত্র উৎস কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। উনি যার বন্ধু হন, আর কিছু লাগে নাকি জীবনে? এজন্য ফেরেশতারা বলবে এইসব আমলকারী লোকদেরকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে পড়ো, ছুটে চলো তোমার সেই রবের দিকে যিনি তোমার উপরে সন্তুষ্ট আর তুমিও তার উপরে সন্তুষ্ট। যত বিধান তিনি দিয়েছিলেন, এই বিধান মানতে গিয়ে কত বিপদে পড়ছো, তাও তুমি তার শুকরিয়া করেছো, তাও তুমি তার সবর করেছো। বিপদে পড়লে আমরা কি করেছি? সবর। আর নিয়ামত পাইলে কি করি? শুকর। এই দুইটাই আমাদের লাভ। বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে জগতে কোনো জালেম ঠকাতে পারবে না। ঠকছে ওরা। কি সাজানো গোছানো দেশ তারা তৈরি করলো, বিরাট বিরাট অট্টালিকা। সূরা দুখানের মধ্যে ফেরাউন যখন ডুবলো, আহারে, সূরা দুখানে আল্লাহ পাক কি সুন্দর বলেন, 44, 45, 46, 47 এই আয়াতগুলো পড়লে আপনারা পাবেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুনিন ওয়া জুরুইন ওয়া মাকামিন কারীম। কত সুন্দর কথা। ওরা পিছনে রেখে গেল কত শত ঝর্ণা ধারা, কত বাগ বাগিচা, কত ফল ফসলের মাঠ, কত সুরম্য রাজপ্রাসাদ, যার মাঝে তারা আনন্দ পাইত, মজা করত। তারা কত মজা পাইত। আমি পরবর্তীতে এগুলার উত্তরাধিকারী করলাম ভিন্ন সম্প্রদায়কে। আর ওই জালিমদের জন্য আকাশও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। সুবহানাল্লাহ। দেখছেন, সেটাই হয়েছে। সারা দেশ ঘুরি তো, কত বিরাট বিরাট ওভারফ্লাই, কত পথ ছোট হয়ে যায়। নামাজের ওয়াক্ত হলে আর চাবি মারা বাথরুম পাই না। আমাদের দেশে তো টয়লেটগুলা, মসজিদের টয়লেটগুলা তালাবদ্ধ থাকে, যাতে হুজুরের বরকতময় পায়খানা কেউ যাতে চুরি না করে। এত অলস আমরা যে একজন বিপদগ্রস্ত মানুষ পায়খানা করলে একটু ময়লা হবে, সাফ করতে হবে, এজন্য আমরা তালা মারি। মনে হয় মহাসম্পদ যাতে চুরি না হয়ে যায়, বরকতের পায়খানা, সেই নুহের নৌকার সেই পায়খানা। বন্ধুগণ, এখন তো প্রত্যেক উপজেলায় সৌদি আরবের সহযোগিতায় উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে সুন্দর সুন্দর মসজিদ হয় নাই? বন্ধুগণ দেখেন, ওরা পিছনে রেখে গেল কত ঝর্ণা ধারা, বাগ বাগিচা, কত সুরম্য প্রাসাদ, কত ফল ফসলের মাঠ, যার মাঝে তারা আনন্দ পাইত। এরূপই হলো। আল্লাহ পাক বলছেন এরূপই ঘটলো। আমি এগুলার উত্তরাধিকারী করলাম ভিন্ন সম্প্রদায়কে। ওদের জন্য আকাশবাসীও কাঁদে নাই, ওদের জন্য জমিনবাসীও কাঁদে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর নবীর সাহাবারা বলতেন, আমরা কখনো নবীজি থেকে 10টি আয়াতের উপরে শিখতাম না। 10টি আয়াত মুখস্থ করতাম, বুঝতাম, শিখতাম এবং 10টি আয়াতের উপরে নিজেদের জীবনকে গঠন করতাম। এরপরে আবার নতুনভাবে আরো 10টি আয়াতের সবক নিতাম। যার কারণে সাহাবারা যখন পথ চলত, ভিন্ন সম্প্রদায়ের লোকেরা অবাক হয়ে তাকিয়ে দেখত, এজন্য আমাদের মতো মানুষ পথ চলতেছে না, মনে হতো এই কোরআনটাই জিন্দা হয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। কারণ ওরা ছিল কোরআনওয়ালা মুসলিম, আর আমরা আদমশুমারির মুসলিম। রাতের বেলায় পথ চলতে গিয়ে বাঘ ভল্লুকের ভয় করে না, ভয় করে মানুষের ভয়। মানুষের ভয় করে যে না জানি কি সর্বনাশ ঘটায় দেয়, কারণ আমরা হলাম আদমশুমারির মুসলিম। এজন্য বন্ধুগণ, সাহাবীদের আমল ছিল সহি, তার কারণ তাদের জানাটা ছিল জানার মতো, তাদের ঈমান ছিল সঠিক ঈমানের মতো, তাই আমল বাইর হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমাদের জানার কাজ করতে হবে। আমাদের বৃহত্তম জেলার নামটা কি ছিল? কুষ্টিয়া। এখানে খুব নামকরা লোকেরা এসছিল, তারা গান গাইতো, কবিতা রচনা করত, আর বলতো, যারে দেখি না তারে ভজিব কেমনে। ওই যে পিছনে একটা সাপ, তখন তো দেখতে চাইলেন না। মেসেজটা যদি জানার মতো হয় আর দেখতে চায় না। আপনি দূর থেকে বাড়ি গেলেন, বউ বলছে থামো,
ওই ঘরে আমি দেখছি সাপ ঢুকছে, এবার কি আপনি চোখ বুজে ঢুকবেন? ঘরের ভিতরে সাপ ঢুকছে, এই মেসেজটা যদি বোঝেন আর ঈমান যদি মজবুত হয়, তাহলে অটোমেটিক আমল বার হবে। কি আমল? লাইট নিতে হবে, আলো নিতে হবে, লাঠি নিতে হবে। সাহস না থাকলে আরো দুজন সাহসীকে ডাকতে হবে, কারণ অন্ধকার ঘরে সাপ মানে কি? সারা ঘরে সাপ। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা জানার কাজটা করতাম, তখন আর দেখতে চাইতাম না, কারণ অন্ধ বধূ কি বুঝিতে পারে না স্বামীর সোহাগ ভার, দেখিব তাহারে কাটিলে আমার চোখের অন্ধকার। সুবহানাল্লাহ। অন্ধ বউটাকে, যার বউ হলো কানা, স্বামী যখন তারে আদর করে, সোহাগ করে, সে কি বোঝে না যে স্বামী আমাকে আদর করে? হ্যাঁ, অবশ্যই দেখতে পাবো যেদিন আমার চোখের আধার কাটবে। আমরাও একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার আপন মহিমায় দেখতে পাবো। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখতে পাবো না, কিন্তু তার সৃষ্টি লোক যত কিছু প্রয়োজন সব তিনি দিয়ে আমাদের জীবনকে কত সুন্দর করেছেন। তার তো দেখার দরকার নাই, এমনি তো তারে আমরা দেখি। যেদিকে তাকাবেন সৃষ্টির মাঝেই আপন স্রষ্টাকে খুঁজে পাবো, যদি চোখটা আমাদের গরু ছাগলের চোখ না হয়ে মানুষের চোখ হয়। বন্ধুগণ, যে আয়াতের উপরে কথা বলতে চাচ্ছি সেটা আমাদের সবার মুখস্থ। বন্ধুগণ, কিন্তু আমার মনে হয় এই দোয়াটা আমাদের আজও কবুল হয় নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমাদের দুনিয়াতে কল্যাণ দাও। কি কল্যাণ পাইছেন আপনি? কোর্টে যান, কোর্টে গিয়ে দেখবেন আমাদের গুণধর সেই আগের লোকগুলি ইমানদারদের বিরুদ্ধে ডজন ডজন মামলা চাপাই দিয়েছে, অথচ লোকগুলিকে আমরা চিনি। লোকগুলি আমাদের পাড়ায় থাকে, আমাদের এলাকায় থাকে, আমাদের থানায় থাকে, আমাদের জেলায় থাকে, আমাদের দেশে থাকে। কি অপরাধ! মানুষ এগুলা। এদেশে 7টা খুন করেও ফাঁসি হয় না, যে জন্য বলা হয় 7 খুন মাফ। আর যে মানুষগুলি কাউকে একটা ফুলের টোকাও দিল না, তাদের বিরুদ্ধে রাশি রাশি ডজন ডজন মামলা, লক্ষ লক্ষ মামলা চাপাই দিয়েছে গোটা দেশব্যাপী। নিজের বাড়িতে থাকতে পারতাম না। গত বছরের 5ই আগস্ট থেকে শুরু করে আজকের এই 5ই আগস্ট, 2 বারে 8 মাস 20 দিন পর্যন্ত বাড়ি থাকতে পারি নাই। কি অপরাধ ছিল বন্ধুগণ! আবার কেউ পেরেছেন দিনের বেলায় একটু আসতে, রাতের বেলায় আবার গা ঢাকা দিতে। কি অপরাধ ছিল! অপরাধ ছিল একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজ 8 নম্বর আয়াত। ওদের অপরাধ একটাই, ওরা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। আমাদের ক্ষতি তুমি কিভাবে করবা? মোমেনরা বিপদে পড়লে তার গুনাহ মাফ হয়। বন্ধুগণ, সুতরাং কোর্টে গেলে আমরা বুঝতে পারবো আমাদের দুনিয়ায় আসলে কল্যাণ হয় নাই। শুধু ওদের মামলা না, একই মায়ের পেটের 2টি সন্তান জমি নিয়ে, কিছু স্বার্থ নিয়ে একজন অপরজনের বিরুদ্ধে মামলা দেয় নাই? প্রতিবেশীর সাথে মামলা, কেউ কারো মুখ দেখা দেখি নেই। তুচ্ছ কারণে একটু জমিনের কিছু ঘাস খাইছে, ছাগলটা আটকে দিল, ছাগল নেই হয়ে গেল। শহরের কিছু কিছু এলাকায় তো জবাই করে খেয়ে ফেলে। এত বড় সব ডাকসাইটে নেতারা। তাহলে কি বোঝা যায় ভাই? আমাদের এই দোয়ার প্রথম অংশ কি কবুল হইল? আমাদের দুনিয়া সুন্দর হয় নাই, এটা প্রথম। দ্বিতীয় হলো আখেরাতের খবর কি? আখেরাতকে সুন্দর করতে হলে আখেরাতে গিয়ে সুন্দর করতে হয় না দুনিয়াতে থেকেই সুন্দর করা লাগে? যারা দুনিয়াতে খেলাফতের দায়িত্ব পালন করবে, আল্লাহর খলিফা হবে, আল্লাহ পাক আপন হাতে তাদের আখিরাত সাজাবেন। বন্ধুগণ, দুনিয়া যেহেতু সুন্দর হয় নাই, আখিরাত সুন্দর হইল না। জাহান্নামের আযাব থেকে বাঁচবার কোনো উপায় নাই, অথচ দোয়াটি ছোটবেলা থেকে করছি। অথচ
সাহাবীদের দুনিয়া সুন্দর ছিল, ঠিক কিনা বলেন? ইসলাম আসার আগে নিজেদের কন্যা সন্তানকে জীবন্ত তারা দাফন করত। এটা কি মানুষে পারে? আমরা চিন্তাও করতে পারি না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন জীবন্ত প্রথিত, যাকে জীবন্ত দাফন করছো, ওই ভিকটিম, ওই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করব, বিআইজি জামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাকে মেরে ফেলা হলো? খেয়াল করেন, প্রশ্ন হবে তো আসামির, প্রশ্ন হবে যে মারল তার। আল্লাহ পাক বলছেন না, ওরে জিজ্ঞাবো না তো, সেই ছোট্ট বাচ্চাটাকে যে মেরে ফেলেছে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তোমাকে মেরে ফেলা হলো? এর মানে কি? একটা মানে আল্লাহ তো জানেনি, এই দুনিয়ার বিচারকরা কিচ্ছু জানে না, শুধু সাক্ষীর উপর নির্ভরশীল। কিন্তু আল্লাহ পাক তো জানেনি। পাশাপাশি আল্লাহ পাক এত ক্রোধান্বিত থাকবেন, এত রাগান্বিত থাকবেন, ওই জালিমদের সাথে কথা বলা আল্লাহ পছন্দ করবেন না। এটা বুঝাবার জন্য বলছে, তোদের সাথে আমার কি কথা, তোদের সাথে আমার কোনো কথা নাই, আমি এই নিষ্পাপ শিশুর সাথে কথা বলবো। বিআইয়ি জামবিন কুতিলাত, কোন অপরাধে তোমারে মেরে ফেলা হলো? বন্ধুগণ, কি নির্দয় ছিল মানুষগুলি। কিন্তু একটা পরশ পাথর তাদের গায়ে লাগলো। সেই পরশ পাথরটির নাম কি? উতারে কারে গারে হেরাসে সুয়ে কম আয়া और एक नुस्खे किमिया সাথলায়া। মহানবী, বিশ্বনবী হেরা পাহাড় থেকে নেমে এলেন, জাবালে নূরের শীর্ষ দেশে হেরা গুহা নেমে এলেন, সাথে নিয়ে এলেন এই নুসখায়ে কিমিয়া, এই পরশ পাথর। পথ হারা দুর্দান্ত সন্ত্রাসী যুবক উমর, যে নবীকে মারতে আসার চিন্তা করে, ওর কলিজায় যখন এটা সোয়াইয়ে দিলেন, রহমতের হাত লাগালেন, উমর আর উমর থাকলো না, উমর ফারুকে পরিণত হলো। সুবহানাল্লাহ। সাধারণ একজন নামকরা সম্মানিত ব্যক্তি, ব্যবসায়ী, 37 বছর বয়স, আবু বকর। নবীজি যখন তার বন্ধুর ইয়েতে সোয়া দিলেন, আবু বকর হয়ে গেল সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। কত মানুষ চেঞ্জ হয়ে গেল এই কোরআনে। আজকে আমরা সংস্কারের কথা শুনছি না দেশে, এই সংস্কারের একমাত্র কিতাব কোরআন। আর এটার বাস্তবায়ন যার জীবনে, তিনি হচ্ছেন, যার নেতৃত্বে হয়েছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সুতরাং সংস্কার করুন, সংস্কার তো করতেই হবে। আগের যারা ছিল, এখানে যদি একটা হাট বসে, তাহলে হাটের পরের দিন ঝাড়ু দেওয়া লাগে না? হাটটা একদিন বসে নাই। এই জঘন্য, সেই জঘন্য দুর্নীতির বাজার একদিন বসে নাই, 17 বছর ধরে বসেছে প্রায়। সুতরাং ঝাড় দেওয়া লাগবে না, পরিষ্কার করা লাগবে না। এবং এর আগেও প্রায় 54 বছর ধরে যা হয়েছে, সবাই নিজ নিজ নেতার প্রশংসা করেছে। প্রশংসা করা হয়নি যার, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলে? সুতরাং 54 বছরের এই জঞ্জাল সাফ করতে হবে। এরপরে না নির্বাচন। কিছু লোক নির্বাচনে এত দ্রুত যাইতে চায়, মনে আছে উনি যেন স্বাধীন করলেন। এই চামচা নেতাগুলা প্রতি বছর বছর জনগণকে স্বপ্ন দেখিয়ে, লাগ ভিলকি লাগ, চোখে মুখে লাগ, এগুলো করে জনগণের হাত পা ভেঙে দিয়ে বিপদে ফেলে, কত রকম বিপদে ফেলে। এরা সব মাঝে মাঝেই চিকিৎসার জন্য বাইরের দেশে যায়। মাহাতির মোহাম্মদ মারা গিয়েছেন মালয়েশিয়ার রূপকার। তাকে যখন ডাক্তাররা বলল বিদেশ যাইতে হবে, এই দেশে আপনার চিকিৎসা করা সম্ভব না, তিনি বললেন কেন? বলছে ওই রকমের যন্ত্রপাতি নাই। ডাক্তার আছে কিন্তু যন্ত্রপাতি নাই। তে বলছে যে দেশে আমার জনগণ চিকিৎসা পাবে না, আর আমি বিদেশে গিয়ে চিকিৎসা নেব, তা হবে না। এই দেশেই চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করো, এই দেশের মাটিতে আমার চিকিৎসা হবে। আল্লাহ তাকে প্রায় 100 বছর বাঁচিয়ে রেখেছিলেন। বন্ধুগণ, আমরা এই নেতা পাইনি। তবে
যাকে আমরা সুদখোর বলে গাল দিতাম, আমরা এখন দেখছি এই লোকটাই ভালো। লোকেরা আলেম ওলামারাও তার প্রশংসা করছেন, ঠিক কিনা বলেন? আমরা তো অল্পতে খেপে যাই। সুদ কি উনি একাই খাইছেন নাকি? আমরা খাই না? এটা তো রসুলের একটা ভবিষ্যৎবাণীও, এমন একটা সময় আসবে সুদের সিটে ফোঁটা লাগবেই। তো এখন এটাকে তৈরি করতে হবে। আমি আমার আলোচনায় বলেছি যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তিনি এবং তার ব্যাংক যে নোবেল পুরস্কার পাইল, মহিলাদের ঋণ দেন। আচ্ছা, উনি তো দুনিয়ার উপরে বিশেষজ্ঞ, দুনিয়ার লেখাপড়া তিনি করেছেন। আমাদের ছেলেদের যে বায়োডাটা আছে এটা এক পাতায় হয়ে যায়, মানে আমার যোগ্যতা কি এক পাতায় লেখা যায়। আর উনার যোগ্যতা লিখতে এ পর্যন্ত ৪৫ পৃষ্ঠা লেগেছে। এই মূর্খ গরিব দেশের এমন এক শাসক প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের ছেলেরা নিয়ে এসছে যে ওনার মতো এতখানি শিক্ষিত সারা পৃথিবীতে আর কোনো দেশের প্রেসিডেন্ট নাই। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমার বাংলাদেশকে হয়তো অনেকে চেনে না, কিন্তু উনারে চেনে। উনি কথা বললে আমেরিকার প্রেসিডেন্টকেও শুনতে হয়। নইলে যে বিপদ আপন মনে চলে গেছে, ওই বিপদ রোধ করা সাধারণ কারোর জন্য সম্ভব ছিল না। এই জন্য আমাদের সবর করতে হবে আর দোয়া করতে হবে। এখন আমাদের ভয় দেখায় 15 মিনিটে দেশটা দখল করে ফেলব। বন্ধুগণ, আমাদের হাত থেকে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেউ ছিনিয়ে নিতে পারবে না। কারণ এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিজয় কার দান? ৭১ যে বিজয়টা পাইছিলাম, ওইটা নেতৃত্বের মুনাফিকির কারণে। ওই বিজয়ে যিনি প্রধান নেতা ছিলেন, উনি প্রথম ধরা দিলেন। জাতিকে ফেলে উনি নিরাপদে পাকিস্তান বাহিনীর কাছে ধরা দিয়ে চলে গেলেন। যেমন তার বেটি প্রতিবেশী দেশের কৃতদাসী, সে তার দলীয় এতগুলা মানুষকে ফেলে থুয়ে চলে গেল পালিয়ে। ফেরাউনও এই আকাম করে নাই। ফেরাউন যখন মরছে সবাইরে নিয়েই ডুবছে, ঠিক কিনা বলেন? চিন্তা করেন, এটা হলো লেডি ফেরাউন না? বন্ধুগণ, এইটা দেখা পৃথিবীর বাকি ছিল। সুতরাং দোয়া করুন। শুধু এই উপদেষ্টাদের ভিতরে মাঝে মধ্যে কিছু খবর আসে উল্টাপাল্টা, দোয়া করুন। দোয়া ছাড়া আমরা কি করতে পারি? আর এদেশের বৃহত্তম ইসলাম আন্দোলনের এক মহান নেতা ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ, নাম জানেন নাকি? তার নাম জানেন? যে মানুষটা দল মত নির্বিশেষে গোটা জাতিকে স্বপ্ন দেখাচ্ছে, তুমি হিন্দু তোমার ধর্ম তোমার জায়গায় পালন করো, তুমি বৌদ্ধ তুমি তোমার ধর্ম পালন করো, তুমি খ্রিস্টান পালন করো তোমার ধর্ম, তুমি উপজাতীয় তুমি ধর্ম পালন করো, কিন্তু এদেশের মানবাধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব সকল প্রশ্নে আমরা সবাই এক জাতি। বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি তিনি বলেছেন অমুসলমানেরাদেরকে সেই অধিকার দিতে হবে যেমন মুসলমানেরা মসজিদে ইবাদত করলে পুলিশ পাহারা লাগে না, অনুরূপভাবে অমুসলমানরা তাদের আনুষ্ঠানিক ধর্ম পালন, তাদের মন্দিরে, গির্জায়, প্যাগোডায়, গুরুদুয়ারায় যেখান যা আছে পালন করবে, কোনো পাহারা লাগবে না। সুবহানাল্লাহ। এটা তো মানবতার কথা, এটা মানবতার দিগদর্শন। মহানবী শুনলেন তার এক প্রতিবেশী বাচ্চাটা কদিন থেকে খেলতে আসে না। তিনি খোঁজ দিলেন বাচ্চাটা কই, বলল অসুস্থ বাড়িতে। বাচ্চাটা ছিল ইহুদির সন্তান। সুবহানাল্লাহ। রহমতের নবী এমনে। তিনি দেখতে গেলেন, বাচ্চার কপালে হাত রাখলেন, দোয়া করলেন। কোন একটা বর্ণনায় আছে যে বাচ্চাটা সুস্থ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আবার আরেকটা বাচ্চার ব্যাপারে বলা আছে বাচ্চাটা যখন মুমূর্ষ মারা যাবে, তো নবীজি তাকে বললেন তুমি কালেমা পড়ো। বাচ্চাটা পিতার দিকে তাকালেন, ছোট মানুষ তো। রহমতের নবী তো কাউকে পরাজিত করেন নাই। গরম দেখিয়ে, শক্তি দেখিয়ে, ভয় দেখিয়ে কোনো মানুষকে পিছনে চালান নাই। তিনি কারো মস্তিষ্ক, দিল, দেমাগকে পরাজিত করেন নাই।
তিনি এগুলাকে শুধু জয় করেছেন, সুবহানাল্লাহ, তিনি জয় করেছেন ভালোবেসে। তো বাচ্চাটা বাপের দিকে তাকায়, তখন ইহুদি পিতা বলছে, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা বলছে তুমি তাই বলো। সুবহানাল্লাহ, ছেলে ঈমান পেয়ে মারা গেলেন, আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, আমি ভালোবেসে শেষ করতে পারবো না। হিংসা কেন করব, জিঘাংসা কেন করব? আমি কি জানোয়ার? বন্ধুগণ, আমাদের বুঝতে হবে এই বিষয়গুলো। সুতরাং সংস্কারের যে কথা উঠছে, আর প্রতিবেশীরা যে ভয় দেখাচ্ছে, আর ওই ঘসেটি বেগম, ওই সেই কৃতদাসী, ওখানে গিয়ে রাত দিন যে মানুষ ভুল বুঝতে পারে, তওবা করলেও একটা পথ হয়, তা না, আরো বেশি বেশি আমল করছে। বন্ধুগণ, হিংসা দিয়ে আপনি যদি কোনো আমল আপনার পীর সাহেবও করেন, বিশাল বড় ডিগ্রিধারী হুজুরও যদি হিংসায় আমল করেন, সে আমলের কোনো দাম আছে নাকি? আবু দাউদের হাদিস, 4823 নম্বর হাদিস, হিংসুকের আমলে আগুন লাগবে যেমন আগুন লাগে কাঠে, এবং কাঠে আগুন লাগলে যেমন ছাই ভস্মা হয়, তুমি যত বড় আমলদার হও, এমনকি নবীও যদি হও, তোমার আমল শেষ হয়ে যাবে, ছায়ে পরিণত হবে। আমাদের হুজুররা তো, বহু এলাকায় হুজুরদের আমলের ভিত্তি হলো হিংসা। আল্লামা সাইদি মরহুম রাহমাতুল্লাহ আলাইহি ইত্তেহাদুল উম্মার মাধ্যমে সারা দেশ আলেম ওলামাদেরকে এক করার জন্য কি বিরাট মিশন নিয়েছিলেন। তার মতো চুম্বকীয় আকর্ষণীয় মানুষ এ জাতি আর পাবে কিনা সন্দেহ। অতুলনীয় এই মানুষটাকে আমরা হারাইছি। বন্ধুগণ, সেই ঐক্য হইতে দেয়নি হুজুররাই, অথচ জনগণ কিন্তু এক। জনগণ এক হওয়ার জন্য তাকিয়ে আছে আলেমদের দিকে। তা আমি বলেছি, আমার হুজুররাও এক, একটা ব্যাপারে আমার হুজুররাও এক, সেটা হলো কোনোদিন আমরা এক হব না। বন্ধুগণ, এই কোরআনে এমন একটি আয়াত আছে যেটা পজিটিভ এবং নেগেটিভ দুটি আছে। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, সবাই মিলে আমার এই রজ্জুটাকে মজবুত ভাবে ধরো। এটা একটা দিক। আপনি আইনের ফাঁক খুঁজবেন, যাচ্ছে না ধরলে কি হবে? এবার আল্লাহ বলছে ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হবে না। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই, দুদিক থেকে আটকাইছে আল্লাহ। কত বড় কথা! তাহলে ঐক্যবদ্ধ থাকা ফরজ না নফল? তা আপনি বিচ্ছিন্ন হন, বিচ্ছিন্ন হওয়া হারাম, ঠিক কিনা বলেন? আপনি ইবাদতের কথা বলবেন, আমলের কথা বলবেন, আল্লাহরে ধরবেন বিচ্ছিন্ন ভাবে, ওটা তো নিজের নফসের কায়দা ইবাদত, ওর কোনো দাম নাই। আপনার খোদা আপনার নফস, আল্লাহ তো না। আল্লাহ হলে এক হয়ে ধরতে হবে। তোমরা সবাই মিলে ধরো। আমরা পৃথিবী নামক কুয়ায় পড়ে গেছি। কুয়ায় পতিত ব্যক্তিকে তুলতে হলে আসল জিনিস কি? দড়ি, রশি। আচ্ছা, কুয়ায় পতিত মানুষকে বাঁচাতে হলে 3টা শর্ত মানাই লাগবে। একটা হলো রশিটা কোনো পচা পাটের হলে হবে না। এই যে রশি, এটা কোনো পচা পাটের, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, সুবহানাল্লাহ, কোনো মিথ্যা নাই, সন্দেহ নাই, এত মজবুত। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর, কুয়ার ওই পাশে যিনি থাকবেন তার হাতটাও শক্তিশালী এবং মজবুত হতে হবে। সেই হাতটা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির একক উৎস যিনি, সেই আল্লাহর। 2 নম্বর শর্ত গেল। 3 নম্বর, যিনি পড়ে গিয়েছেন তাকে ওই দড়ির মাথাটা খুব শক্ত করে ধরতে হবে, মজবুত ভাবে ধরতে হবে, তবেই পড়া মানুষটাকে উপরে তুলে আনা যাবে। উনি যদি ঢিলা ঢালা আনাড়ি ভাবে ধরেন, তাহলে কিছু দূর উঠেই আবার পড়বে, দাঁত যেগুলো বাকি আছে ওগুলা সব ভাঙবে।
এখন আমাদের পিতার মাতাকে আল্লাহ তো পৃথিবীর খলিফা বানাইছেন, তাই না? আসতে তো হবেই, কিন্তু আল্লাহ কি মেহেরবান। এই যে কিছু লোকে কয় আদম যদি ফলটা না খাইতো আমরা পৃথিবীতে আসতাম না, কি সুন্দর মজা আইছিলাম। তুই কি জন্মাতে পারছিস সেখানে? আদমের কোনো সন্তান জান্নাতে ছিল নাকি? সন্তানই হবে না, একেবারে পরিবার পরিকল্পনা, ওখানে কোনো সন্তানই হয় নাই, তুই থাকবি কি করে? তাকে পাঠানোই হয়েছে পৃথিবীর খলিফা করে, এক। দ্বিতীয় হলো আল্লাহর দয়া, যে আল্লাহ ওখানেই শত্রুকে চিনাই দিয়েছেন, কারণ পৃথিবীতে নামা মাত্রই যুদ্ধ শুরু হবে হক আর বাতিলের। সুতরাং শত্রুকে চিনে যাও। পাশাপাশি জান্নাত কত সুন্দর, তোমার মন মগজে রক্তে যেন সেট আপ দেওয়া থাকে, যাতে তোমার থেকে যে প্রজন্ম জন্মাবে সবার ভিতরে যেন জান্নাতের লোভ তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দয়া, আল্লাহর দান। এখন পৃথিবী নামক কুয়াই বাতমা পড়ে গেল। এখন আল্লাহ পাক উদ্ধারের জন্য তিনি যুগে যুগে ওহী পাঠালেন। এই যে দড়ি, এই আমাদেরকে আল্লাহ তুলতে চান পৃথিবী নামক কুয়া থেকে। এখন রশিটাও মজবুত, আল্লাহ পাক ধরেছেনও মজবুত করে। এখন আমাদের দায়িত্ব দুইটা, একটা হলো আমাদেরকেও মজবুত করে ধরতে হবে, কিন্তু একা একা ধরলে হবে না, সবাই মিলে ধরো। বলেন আল্লাহু আকবার। ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে আপনি যত বড় পীর সাহেব একা ধরবেন, হ্যাঁ, ওদের বইপত্র পড়ো না, ওরা কাফের, ওরা ফাসেক, এসব ফাজলামি বন্ধ করতে হবে আলেমদের। আপনারা কে এই দায়িত্ব দিছে? আপনি কিসের মুফতি? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। মুফতি হতে হলে হাইকোর্টে বসতে হবে, মুফতি হতে হলে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হবে, এবং এটা ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব নয়। অথচ এই তথাকথিত মুফতিদের কারণেই আজও পর্যন্ত এত শাহাদাত, এত আহত, এত হিজরত, তারপরও ইসলামের বৃহত্তম আন্দোলন আজও ক্ষমতার মসনদে পৌঁছাতে পারেনি, এই ফতোয়াবাজির কারণে। বন্ধুগণ, এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সব ভুলে যায়, এক হই। এদেশের বিভিন্ন অঞ্চলে এমন কিছু হুজুর আছে, ওরে বাবা বাবা, ছোটখাটো ব্যাপারে কাফের ফাসেক, এরা যেন কাফের আর ফাসেক তৈরির মেশিন। এখানে ঢুকলেই যে কোনো লোক কাফের ফাসেক হয়ে বের হয়। এই যে মৌলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, তার বিরুদ্ধে সর্বপ্রথম দেওবন্দ থেকে ফতোয়া দিল। তো একজন চালাকি করে দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি হযরত কাশেম নানুতুবি রাহিমাহুল্লাহ, তে কিছু গেলি কাফের মনে করে মওদুদী, মনে করে মওদুদী লেখা কাফের। তো একজন চালাকি করে দেওবন্দের প্রতিষ্ঠাতার এক কিতাব থেকে আগের পিছনের লাইন বাদ দিয়ে, ওই যেমন এরা আগেরটা বাদ দেয় পরেরটা বাদ দিয়ে বলে মওদুদী এইটা বলেছে, এই বলে ফতোয়া দেয়। ওই রকম একজন চালাকি করে দেওবন্দের প্রতিষ্ঠাতার এক কিতাব থেকে প্রথম শেষ বাদ দিয়ে মাঝখানে এক লাইন তুলে পাঠিয়েছে, মুফতি সাহেব দেখেন তো এইটা এই রকম যে লেখে সে কি হবে? মুফতি লিখে দিল কাফের। এরপরে পত্রিকা আসলো দেওবন্দের মুফতি দেওবন্দের প্রতিষ্ঠাতাকে কাফের ঘোষণা করেছে। বন্ধুগণ, ইটটি মারলে একদিন পাটকেলটি খাওয়া লাগে, এগুলো বাদ দিতে হবে। নবীজি কত ভালোবেসেছেন, কত মমতা দেখিয়েছেন, এমনি কি দুনিয়া সুন্দর হয়েছিল তাদের? আমাদের তো মুসলমান দেখি ভয় করে আমাদের। নবীজি বসা এক যুবক সাহাবীদের ভিড় ঠেলে সামনে এলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু আমাকে একটা অনুমতি দিতে হবে। কি সেটা? বলছে, হুজুর, জেনা করা আমার খুব মজা লাগে। বলেন নাউজুবিল্লাহ, কার কাছে আসছে বলতে? নবীজির মদিনার জীবন, তখন জেনার উপরে কঠোর বিধান আরোপ করা হয়েছে। তো ইসলামের সব কিছু ওর ভাল লাগে, কিন্তু এইটাও ভাল লাগে। তো বলছে, হুজুর, এইটার অনুমতি আমারে দেন। সাহাবীরা তো এইবার, আরে বা, তোর এত বড় বেয়াদব। নবী তাড়াতাড়ি তাকে কাছে আনলেন, রহমতের হাতটা তার কাঁধে রাখলেন, রেখে বলছেন, যুবক, এই কাজটা তোমার বড্ড ভাল লাগে? বলছে, হুজুর, হ্যাঁ, আমার সত্যি খুব ভাল লাগে। বলছে, এই কাজটা তুমি তো কোনো নারীর সাথেই করবা, তাই না? বলছে, হ্যাঁ।
বলছে আচ্ছা তুমি কি পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ এই কাজটা করুক? বলছে না না না, আমি সহ্যই করবো না। তুমি কি চাও এটা তোমার স্ত্রীর সাথে কেউ করুক? প্রশ্নই ওঠে না। তুমি কি চাও তোমার মেয়ের সাথে, কন্যার সাথে, খালার সাথে, চাচির সাথে এক এক করে নবীজি তার ভিতরে অপারেশন করছেন, মনস্তাত্ত্বিক অপারেশন তার রহমতের ছুরি দিয়ে। সে তো পাগল হয়ে গেল, কখনোই তা হবে না, আমি সহ্যই করতে পারবো না। এইবার মেডিসিন লাগাচ্ছেন, মলম কাটাকাটি হয়ে গেছে, এবার মলম দিচ্ছেন, রহমতের মলম। যুবক, এই কাজটা তুমি যার সাথে করবা সে তো কারো মা, কারো স্ত্রী, কারো মেয়ে, কারো বোন, কারো চাচি, কারো খালা, কারো মামি, তাই না? তো ও যুবক, তুমি নিজের জন্য যেটা চাও না সেটা কেমনে তুমি অন্যের জন্য চাইতে পারো? যুবক বলল আস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি, আপনি আমাকে কালেমায় দীক্ষা দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই কাজ আর কোনোদিনও করব না। বলেন আলহামদুলিল্লাহ। পরবর্তীতে মদিনার সাহাবীরা লিখেছেন, আমার ভাইরা, আমার মা বোনেরা, মদিনার সাহাবীরা দেখতেন এই যুবকটা মদিনার রাস্তা দিয়ে যখন পথ চলতো, মাথা নিচু করে পথ চলতো, কখনো এদিক ওদিক তাকাতো না, না জানি ভুলে কোনো মহিলার প্রতি চোখ পড়ে কিনা। সুবহানাল্লাহ। সারা জীবন সে মাথা নিচু করে চলেছে। রহমতুল্লাহর মেডিসিন দেখেন, ভালোবাসতে হবে। মসজিদে নববীতে নবীজি বক্তব্য দিচ্ছেন, এক বেদুইন বসা। বেদুইন মানে আরবের মরুভূমিতে, একেবারেই অশিক্ষিত, কোনো কার্টেসি জানে না, নিয়ম কারণ কোনো কিছুই জানে না। দেখবেন খাবার টেবিলে কিছু লোক হাত ধুয়ে এইরকম ঝাড়া দেয়, আশপাশে যে আর কি আছে খবর নাই। এই রকমের বদ্দু বেদুইন। সে এসে তার ঘোড়াটা বা উটটা রেখে মসজিদ নববীতে বসে হুজুরের বক্তব্য শুনছে। কি সুন্দর চেহারা, সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ কোনোদিনও দেখেন নাই, আর কি সুন্দর কথাগুলি বের হচ্ছে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, সূরা আলে ইমরান পড়ে দেখুন 159 নম্বর আয়াত, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, তোমার প্রতি আমার রহমত হচ্ছে এই, তোমার প্রতি আমার করুণা হচ্ছে এই, আমি তোমার দিলটাকে নরম বানাইছি আর তোমার ভাষাটাকে সুমধুর করেছি, যার কারণে ওই লোকগুলি সব দূর থেকে ছুটে এসে তোমার কাছে এসে মিশে বসে। যদি তোমার দিলটা কঠোর হতো, ভাষাটা যদি রূঢ় হতো, তবে ওই লোকগুলি কবেই তোমার থেকে পালিয়ে যেত। সুবহানাল্লাহ। নবী, আমার রহমত তোমার প্রতি কি, তোমার দিলটাকে আমি নরম বানাইছি, তোমার ভাষাটা সুমধুর করেছি, যার কারণে দেখো কোথায় সেই পারস্য থেকে ছুটে এলো বয়োবৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় আবিসিনিয়ার হাবশা থেকে ছুটে এলেন হযরতে বেলালের মতো সাহাবারা, কোথায় রোম থেকে ছুটে এলেন হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নবী, তোমার প্রতি আমার দয়া, তাই ওরা ছুটে এসে তোমার কাছে এসে একেবারে সিমেন্টেড হয়ে যায়। বন্ধুগণ, নবীজির মোহাব্বতকে সিমেন্ট মনে করুন। সিমেন্ট প্রথম অবস্থায় পানি টানি দিলে নরম লাগে না? আর সাহাবীদেরকে ইট মনে করুন। আবু বকর, রাসূলুল্লাহ সিমেন্ট দিলেন, এবার উমর আবার দিলেন, আবার উসমান, আবার আলী, আবার আশারে মুবাশশারা, আবার সাহাবারা, লক্ষাধিক ইট দিয়ে তিনি কি বানালেন? মোহাব্বতের সিমেন্ট দিয়ে ইসলামের বিল্ডিং। সুবহানাল্লাহ। এত বড় বিল্ডিং বানালেন, সবাই এভাবে দেখলো। এই বিল্ডিং এর সামনে, এর মজবুতির সামনে রোম পারস্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পর সিমেন্ট সমগ্র ইটকে শক্ত করে ধরলো। এত শক্ত হলো এই বিল্ডিং, এবার যদি আবু জেহেল, আবুল আহাব, রোম পারস্যরা এই বিল্ডিং ভাঙার জন্য কুড়াল মারে, ভাঙতে পারবে? কারণ বিল্ডিং কেমন শক্ত হয়েছে? কুরআনে কারীমে সূরা সাফ আয়াতে কারিমা 4, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তো সেই বেদুইন মসজিদে নববীতে বসে
কি সুন্দর লাগছে, আরে এই মানুষটা কি বলে, এত সুন্দর কথা, এত সুন্দর চেহারা, খুব ভাল লাগছে। হঠাৎ করে প্রকৃতি তাকে ডাকে, ন্যাচারাল কল, পেশাব চাপছে। তো ও তো আর এসব বোঝে না, মসজিদের মূল্য কি, এ কি দেখতে এসছে। তো হঠাৎ ভাবছে এখন যদি বাইরে গিয়ে পেশাব করি তাহলে তো এই কথা শুনতে পারবো না। তো সে একটা ফতোয়া নিজের উপরে তৈরি করে নিল, ফয়সালা, যে ওর চাইতে কেউ তো দেখছে না, এখানে ছেড়ে দিই। সে মসজিদের ভিতরেই পেশাব করে দিয়েছে। কিছুক্ষণ পর পেশাবের সুঘ্রাণ সাহাবীদের নাগাই, কি কে কে, এই বেটা বদ্ধ, মার। নবী বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সুবহানাল্লাহ, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহিহ আল মুসলিম 4375 নম্বর হাদিস। সহজ করো, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, বিতৃষ্ণা সৃষ্টি করো না। যাও পানি আনো। কারা বলল? বেদুইনকে বলছে না, সাহাবীদের। আর বেদুইনকে বলল, শোনো, এটা আমাদের মসজিদ, এটা পবিত্র জায়গা, এরকম যখন ইচ্ছা হবে একটু বাইরে গিয়ে করবা। আর সাহাবীদের দিয়ে জায়গাটা পরিষ্কার করালেন। সে অবাক হয়ে গেল, মানুষটা এত ভালো, এই মানুষটা যদি আমাকে সেভ না করতো, এরা তো আমার ভর্তা বানাই দিত, যেভাবে মারতে এসেছিল। বেদুইন এবার বের হয়ে তার ঘোড়া বা উটের পিঠে উঠে বলছে, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো আর মুহাম্মদের উপরে রহম করো, সুবহানাল্লাহ। সেই রহমতের আওতায় এদের একটারও রাখো না। কথা বুঝছেন তো? বলছি এরা তো আমার মারতে এসেছিল, ওই মানুষটা না হলে তো আমি শেষ হয়ে যেতাম। কি দোয়া! সে বলছে, হে আল্লাহ তুমি আমার উপরে রহম করো আর মুহাম্মদের উপরে রহম করো। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রহমতের সীমা এদের একটারও জায়গা দিবা না। নবীজি হেসে দিলেন, দিয়ে বলছেন, আহারে এত বিরাট একটা জিনিসকে, মানে আল্লাহর রহমত তো সসীম। তো নবীজি হাসতে হাসতে বলছে, আল্লাহর এত বড় ব্যাপক রহমতকে তুমি ছোট বানিয়ে দিলে, সুবহানাল্লাহ। কি মানুষ! নারীদের প্রতিও তার ভালোবাসা, সম্মানবোধ, সম্ভ্রমবোধ। বন্ধুগণ, স্ত্রীকে শুধু ভালোবাসবেন না, তাকে সম্মানও করবেন। আমাদের দেশে শুনতে হয় অমুক বিশ্ব সুন্দরী, আল্লাহ কি সুন্দর বানাইছে, বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, মুত্তাকি করলে হবে না। সেই ব্যক্তি প্রকৃত মুত্তাকি যার দৃষ্টিতে তার স্ত্রী হবে বিশ্ব সুন্দরী, ঠিক কিনা কন? আপনাদের রাত্রে ধরুক, যারা পরকিয়া করেন তাদেরকে যাতে টাইট দেয় আমার মা বোনেরা। যতদিন এইটা না পারবেন যে নিজের স্ত্রী আপনার কাছে অসুন্দর, আর নায়িকা, গায়িকা, মডেলিং, ওই সমস্ত পরস্ত্রী এগুলো আপনার কাছে সুন্দর মনে হবে, তখন বুঝবেন আপনি মুত্তাকি হতে পারেন নাই। আমার ভাইরা, সারা পৃথিবীর 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘরগুলি ছিল ছোট, কিন্তু প্রতিটি ঘর ছিল জান্নাতের টুকরা, সুবহানাল্লাহ। এত বড় ব্যস্ত মানুষ, পূর্ণিমার রাতে সবাই ঘুমন্ত, হঠাৎ করে দেখা গেল দুজন মানুষ। একটি হচ্ছেন হিরোদের হিরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হলেন মুসলিম উম্মার ফার্স্ট লেডি, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজনে হাঁটতে বেরিয়ে নবীজির মনে কি জাগলো, তিনি বলছেন, আয়েশা চলো একটু দৌড়াই, কে পারে? বন্ধুগণ, হযরত আয়েশা বলেন, নবীজিকে পিছনে ফেলে আমি দৌড়িয়ে লক্ষ্যবস্তু ছুঁয়ে ফেললাম। আর আমি হাসতে হাসতে বললাম, আপনি নবী হইতে পারেন, কিন্তু আমার সাথে দৌড়িয়ে পারলেন না। নবীও আমার সাথে মুস্কি হাসলেন, তাবাসসুম হাসি তিনি উপহার দিলেন, কিছুই বললেন না। এরপরে বেশ কিছুদিন চলে গেল। আরেকদিন ওই রকম পূর্ণিমার রাতে মহানবী আমাকে নিয়ে বের হলেন এবং বললেন, চলো এসে একটু দৌড়াই। আগের দিনের তুলনায় আমার শরীরটা ভারী হয়ে গিয়েছিল, আমি নবীজির সঙ্গে দৌড়াতে পারলাম না। মহানবী আমাকে পিছনে ফেলে একটু এগিয়ে গিয়ে লক্ষ্যবস্তু ছুঁয়ে ফেললেন, আর আমার মতোই সেদিনকার মতো হাসতে হাসতে বললেন, আয়েশা ওই সেদিনের জবাবটা আজকে তোমাকে দিলাম, সুবহানাল্লাহ।
বন্ধুগণ, প্রতিটি ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এভাবে স্নেহ করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় ঘরে এসে দেখেছেন এখনো খাবার তৈরি হয় নাই। আমার সাথে তিনি রাগারাগি না করে আমার পাশে বসে আমি রুটি বেলতাম, আর বিশ্বনবী আমার পাশে বসে তরকারি কুটে আমাকে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। এই সুন্নাহ পছন্দ হয় না? শুধু দাড়ির সুন্নত পছন্দ, শুধু টুপির সুন্নত পছন্দ। বন্ধুগণ, এগুলো জীবন্ত সুন্নাত, এগুলো অ্যাপ্লাই করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কবুল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এইগুলা এই জীবন্ত সুন্নাহ অ্যাপ্লাই করেন। যদি মুসল্লিরা কেউ দেখে ইমাম সাহেব বউ নিয়ে দৌড়াচ্ছে, পরের দিন চাকরি থাকবে আমাদের ইমামের? অথচ আসল সুন্নতের উপর উনি আমল করতে গেছিলেন। বন্ধুগণ, এটা আমাদের অজ্ঞতা। সুতরাং আমি আবার সংস্কারের কথা বলছিলাম। বন্ধুগণ, নবীজি তার প্রথম স্ত্রীকে আমাদের আরেক মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিকে উনি আল আমিন, আর একদিকে তিনি তাহেরা পবিত্রা। সুবহানাল্লাহ, সোনাই সোহাগা, কি কম্বিনেশন আল্লাহ পাক করেছেন। আচ্ছা, নবীর জীবনটা কি ছিল? আপনার নবুয়তের আগে একটা মক্কা ভিত্তিক একটা সংগঠনের তিনি সদস্য ছিলেন, নাম হচ্ছে হিলফুল ফুজুল। কাজটা কি? জালিমকে বাধা দাও, অসহায়ের পাশে দাঁড়াও, আর পুরা মক্কাতে শান্তি প্রতিষ্ঠা করো, এই তো কাজ। 17 বছর বয়সে শুরু করলেন কাজ। আব্দুল্লাহ ছেলে হিসাবে 40 বছর কাজ করলেন। 40 থেকে 17 কত হয়? বিয়োগ করেন। 40 থেকে 17 কত বছর? 23। এবার 40-এ কি হলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঁচে ছিলেন কতদিন? 63। 63-র সাথে 40 বিয়োগ করেন, কত হলো? 23। তাহলে মহানবীর জীবনে কয়টা 23? 2টা। মানবতার খেদমতে 2টা 23। প্রথম 23 বছরে তার আন্তরিকতার ঘাটতি ছিল না, বুদ্ধির কমতি ছিল না, যুবকদের সংখ্যাও ঠিক ছিল, কিন্তু মেডিসিন এইটা ছিল না। আন্তরিকতা ছিল, নিয়ত ছিল, শক্তি ছিল, সমর্থন ছিল, জনগণের সব ছিল, এই ওষুধটা ছিল না শুধু। যার কারণে যতখানি চাইছিলেন ততখানি শান্তি প্রতিষ্ঠা করতে মক্কায় পারেন নাই। ঠিক কিনা বলেন? এবার তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হিসাবে 100% সফল হন নাই। এবার তিনি শুরু করলেন 40 থেকে 63, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে 23 বছর। এবার শুধু মক্কা সংস্কার হয় নাই, সারা পৃথিবী এই সংস্কারের জন্য পঙ্গপালের মতো ছুটে এলো। সারা পৃথিবী তার কদমে চুমা খাইল। আজও তার নাম স্রষ্টার নামের পরই উচ্চারিত হয় দৈনিক 5 বার বিশ্বব্যাপী, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বোঝা গেল? আপনি আমি যাদেরকে নেতা মনে করি, ওই সব নেতাদের ভিতরে যাদের মাথায় এই মেডিসিন নেই, যাদের হাতে নাই, মাথায় নাই, চিন্তায় চেতনায় নাই, ওরা কি পারবে রসুলের মতো আন্তরিক হতে? ওদের নিয়ত কি ক্লিয়ার হবে? না, ওরা তো ধান্দাবাজ। এখনো পত্রিকা প্রতিদিন খোঁজেন, এখনই কি করে চাঁদাবাজি করা যায়, ওইটা দখল করা যায়, সেইটা দখল করা যায়। এতদিন খাইতে পারি নাই, সেসব কাজও চলতেছে, অনেক ক্ষুধা পেটে। আচ্ছা, তাহলে নবী যখন 100% সফল হননি, কোরআন ছাড়া তুমি কেমনে পারবা? তোমারে আমরা বিশ্বাস করি না। সুতরাং এটার পরিশুদ্ধ করতে হলে আমরা দেখতে চাই তোমার মাথায়, তোমার কলিজায়, তোমার মনে, তোমার হাতে এই কোরআনের হাতিয়ার আছে কিনা। ঠিক কিনা বলে? বন্ধুগণ, আমার কথা কি বুঝতে পারছেন নাকি? বাড়ি যাতে মন বলছে? ওরে বাবা, বাবারে বাবা, আমি এসে শুধু গরম পানি খাইছি। আমাকে খুব অনুরোধ করেছে খাবার খাইতে। এদের আগ্রহ দেখে বললাম, আমারে যে খাবার খাবেন ওইটা একটু
অফেরতযোগ্য প্যাকেট করে দেবেন, কারণ আমি খাইতে গেলে এমনি পেট মোটা মানুষ, পেট মোটা খায়ে হয় নাই। বন্ধুগণ, চেয়ারম্যান থাকা অবস্থায় গোয়েন্দা রিপোর্ট ছিল 5 মিনিটও রাস্তার পাশে দাঁড়াবেন না। একদিকে চেয়ারম্যানই, অপরদিকে ওয়াজ, প্রতিদিন 2-3টে করে ওয়াজ করতে হতো, কিছু না কিছু তো খাইতেই হইতো। এরপর অসুস্থও ছিলাম, ডাক্তার সারা পৃথিবী ঘুরে যে ওষুধটা আমাকে 5 বছর খাওয়ালো, সেই ওষুধটা হলো গরু মোটাতাজাকরণ ট্যাবলেট। এইটার এত গুণ, এই সময় মোটা হওয়া শুরু করলাম। প্রথম 5 বছরে এক অসুখ, যেটা হলো কাশি বন্ধ হতো না, এটা খেয়ে আল্লাহ রহম করলো, কিন্তু মোটা হতে থাকলাম। এরপরে আর এক ওষুধ, টয়লেটে 12 বার যাওয়া লাগে, রক্ত ছাড়া কিছু বের হয় না। এরপরে আবার ওই ওষুধ, এইভাবে খাইতে গিয়ে মোটা হয়ে গেলাম। এরপরে যখন চেয়ারম্যানে চলে গেল, ঢাকায় গেছি বিশেষ কাজে, ক্ষুধা লাগছে, তো মনে করলাম পেট খারাপ তো করা যাবে না, একটা ভালো হোটেলে ঢুকি। একটা হোটেলে গেলাম, দেখি কেউ নাই। আমি বললাম কী ব্যাপার, এখন রান্না হবে না? তো বলছে আপনি বললে 20 মিনিট লাগবে। আমি বললাম একটু সবজি দাও। সবজি রান্না করে দিল। আমি বললাম আমি গিয়ে বাসায় খাবো, এখানে খাবো না, তোমাদের সবজিটা দাও। তো সবজি রান্না করছে, আমি এদিক ওদিক তাকে দেখছি কেউ নাই, এই হোটেল চলে কিভাবে। হঠাৎ দেখি আমার পাশে একজন মোটা এক লোক বসা। আমি চিন্তা করলাম এই গাধাটা যদি 1 মাস না খায় কি হবে, এত মোটা, ও কি জন্য এখানে এসছে। তারপর আমি তাকায় দেখি ওই লোকই আমি, তার মানে পাশে আয়না সেট করা, এত সুন্দর করে আয়না সেট করা। আমি মনে করেছি মোটা এক লোক বসা, তারপরে তাকে দেখি জানে আমি বসা। তো বিষয় হলো, কারণ এত ব্যস্ত ছিলাম, কি আল্লাহর মেহেরবানি, আমাকে আজকে এগিয়ে নিয়ে আসলো সেই গ্রামের 12 জন ভাই, যে গ্রামের ভাইস চেয়ারম্যান একদিন মোহাব্বত করে সারা বাংলাদেশে প্রথম আমার গাড়িটা ড্রাইভারকে পিটিয়ে কেড়ে নিছিল। তো মক্কা থেকেই তো আবু বকর উমর তৈরি হয়, ঠিক কিনা বলেন। আজকে হাপানিয়ার 12 জন মুসলিম ভাই, তাদেরকে খুব বেশি একটা জীবনে দেখিনি। এই মানুষগুলো আমাকে ফোন দিয়ে বলল আপনি আমাদের বুকের উপর দিয়েই মাহফিলে যাবেন, আপনার বাড়ি থেকেই আমরা নিয়ে আসবো। আমার ওরে বাবারে। তা আমি বললাম ভাই এত সুখ আমার সহ্য হবে না, আমি এই লোকগুলোকে খাইতে দেবো কিভাবে, আমি তো ফকির চেয়ারম্যান। ওদের একজন বলল খবরদার এই কথা বলবেন না, আমরা কি আপনার কাছে খেতে আসছি। তা আমি বললাম আমি কিভাবে তা সহ্য করব। তে বলছে না, তো ওরা খেয়েই এসছে। তে এইভাবে তারপর বললাম না এত দূর আসা দরকার নেই, আসমানখালি বাজারে থাকেন, আপনাদের সাথে নিয়ে আমি যাব। তো বন্ধুগণ, ওরাও আমার প্রতি মায়া মমতা দেখিয়েছে, আমিও যতদূর পারি দেখানোর চেষ্টা করেছি। তো বিস্ময় না, মক্কা তো এখনো আছে। সারা বাংলাদেশে একমাত্র ঘটনা যে উপজেলা চেয়ারম্যানের গাড়িটা কেড়ে নেওয়া হলো, এবং সেটা আমার ছোট ভাই, আপনাদের প্রতিবেশী গ্রাম। আল্লাহ তাকে হেদায়েত করুন, আমরা বলি আমিন। আমরা আদমের 2 সন্তানের মতোই ছিলাম, একটা কাবিল আর একটা হাবিল। আচ্ছা বন্ধুগণ, এবার দেখুন কি বললাম, প্রতিটি ক্রিয়ার একটা সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া। নবীজি যে ভালোবাসলো, নবীজি যে এতখানি ভালোবাসলো, স্ত্রীরা ভালোবাসবে না? আহা সুবহানাল্লাহ। নবীজি একটা তক্তার উপরে বসা, আমাদের আম্মা জান হযরত আয়েশা মাথায় পানি ঢালছেন, নবীজি এইভাবে মাথা নিচু করে আছেন। হঠাৎ নবীজির চোখে পড়ল পানির ভিতরে রক্তের মতো লাল লাল মনে হয়। তিনি বলছেন আয়েশা, পানির ভিতরে রক্তের মতো মনে হচ্ছে কেন? আমাদের আম্মা জান খুব শান্তভাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যখন এই তক্তাটার উপরে বসেন, আমার মনের অজান্তে আমার পায়ের একটা আঙ্গুল এই তক্তার নিচে পড়ছিল। আপনার ভারে বোধহয় আমার আঙুলটা ফেটে গেছে, সেখান থেকেই বোধহয় রক্ত যাচ্ছে। বিশ্বনবী আতকে উঠে লাফ দিয়ে উঠলেন আর বললেন, তোমার আঙুল ফেটেছে, তুমি আমাকে বলো নাই? আমাদের আম্মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো সামান্য আয়েশার আঙুল ফাটা যন্ত্রণা, এর থেকে যদি আমার কলিজা ফেটে যেত
তবে আমি রহমতের নবীকে উঠতে বলতে পারতাম না। সুবহানাল্লাহ। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোত্থেকে এসেছেন? আবু বকর জাবালে সর, সেই গুহায় নবীজি আবু বকরের কোলে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছেন। তিনি নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে সব ফাঁকা বন্ধ করেছেন, একটা ফাঁক বন্ধ করতে পারেন নাই। কোন প্রেম থেকে এই প্রেম জন্মায় দেখেন। গাছ যদি ভালো হয় ভালো মিষ্টি ফলই দেয়। একটা গর্তের মুখে নিজের পা রেখেছেন, বিষধর সাপ এসে দংশন করেছে। প্রচন্ড যন্ত্রণায় আবু বকরের চোখ বেয়ে পানি পড়ে, কিন্তু পা তিনি সরান না। মনের অজান্তে এক ফোঁটা পানি নবীজির কপালে পড়ছে। নবীজি ঘুম ভেঙে বলছে, আবু বকর কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়লো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি যেদিন ঈমান এনেছি সেদিন থেকে বাড়ির সবকিছুর চাইতে আমার নবীকে আমি ভালোবাসি 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। নবীজি সাপে কামড়াছে, বিষের যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। নবীজি বলছে, তা তুমি আমাকে ডাকুনি কেন? বলছে, আমি নবীর আরামে ডিস্টার্ব করতে পারতাম না। দেখছেন, নবীজি মুখের থুতু লাগালেন, বিষ পানি হলো। সুবহানাল্লাহ। ঠিক ওই রকমই হযরত আয়েশা কি বলছেন, এটা তো মাত্র আঙ্গুল ফাটা যন্ত্রণা, আমার কলিজা ফেটে গেলেও আমি কিছু বলতে পারতাম না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরতে খাদিজা, আমাদের আরেক মায়ের কথা বলছিলাম, তার 40 বছরের সার্টিফিকেট তার স্ত্রীর মুখ দিয়ে দেখুন। আমরা লম্বা লম্বা জামা গায়ে দিয়ে আপনাদের সামনে এসে বলতে পারি যে ভাই আমি তো জিবরাইল ফেরেশতা, কিন্তু আমি জিবরাইল ফেরেশতা না শয়তান এটা সবচেয়ে ভালো জানে আমার বউ। ঠিক কিনা বলে? কত বুদ্ধিমতী মেয়ে হযরতে খাদিজা। 40 বছর বয়সে তিনি বিয়ে করেছেন এই তরুণ ছেলে, 25 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী। ব্যবসা করতে হলে বুদ্ধি লাগে না? যে সে মহিলা না। এবার রাসূলুল্লাহর হলো 40 বছর, 15 বছরের সংসার। স্বামীকে চিনতে এতটুকু বাকি থাকে। সেই মানুষটা সমাজকে এখন আকাঙ্ক্ষিত মানে আনতে পারেননি, মনটা খারাপ, প্রায় চলে যান হেরা গুহায় আর ধ্যানমগ্ন থাকেন। কি গভীর রাত, লাইলাতুল কদরের রাত। ওই দিন তো আর পূর্ণিমা থাকে না। ধ্যানমগ্ন গুহার সামনে আলো জ্বলে উঠল। এক অপরিচিত মহামানব মনে হলো এক ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমারে সৃষ্টি করেছেন। তিনি বলছেন, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? কোরআন কঠিন না সহজ? সহজ। আল্লাহ পাক সারা দুনিয়া থেকে এমন একজন নিরক্ষর লোককে বাছাই করলেন, যে ব্যক্তি পড়ার কথা শুনতেই বলছে আমি পড়তে পারি না। হযরতে জিবরাইল বুকে চাপ দিল, এভাবে আবার বলেন পড়ো। নবী ভয় পেয়ে গেলেন। একাকী মানুষ পাহাড়ের উপরে, অপরিচিত মানুষ, কি শক্তি! তিনি একটা সহজ সরল যুবক, আমি পড়তে পারি না। জিবরাইল 3 বার চাপ দিল। শেষ চাপটা মনে হলো জীবনটাই বের হয়ে যাবে। প্রথম 5খানি আয়াত অবতীর্ণ হলো। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে, কোনো মাতবার, কোনো নেতা এদের কাছে এসেছিলেন? জীবন সঙ্গিনী আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছিলেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন মধুর। আমরা কোথায় যাই, বৌজুদ বলে এত রাত করে আসো কেন? আরে কাজ আছে, তুমি বেশি ভ্যানর ভ্যানর করো না। কি কাজ? রাস্তার পাশে বসে ধূমপান। বন্ধুগণ, সিগারেট আপনি খান না, ওই সিগারেটই আপনার খায়। জান্নাতে সিগারেট পাওয়া যাবে না, হুকো পাওয়া যাবে না, গাঁজা পাওয়া যাবে না, সব পাওয়া যাবে। হয়তো বা সিগারেটও পাওয়া যাবে, কিন্তু এগুলো তো কামড়ে খাওয়া যায় না, এগুলো তো আগুন লাগে। জান্নাতে একটা জিনিস নাই, সেটা হচ্ছে আগুন। জান্নাতে আগুন আছে নাকি? সিগারেট খাইতে হলে দোজখে যাওয়া লাগবে। এগুলা বাদ দেন, এগুলা তওবা করেন, এগুলা বাদ দেন। বন্ধুগণ, নাপাক হয়ে বাড়িতে যাওয়া বাদ দেন, সবসময় পবিত্র থাকবেন।
ঠিক থাকবেন। আমাদের মহানবী এলেন আমাদের মায়ের কাছে, এসে ভয়ে আহারে ঘরমাক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমি খুব ভয় পাচ্ছি, আমি মনে হয় বাঁচবো না, আমাকে একটা চাদর কিংবা কম্বল দিয়ে ঢেকে দাও। আমাদের আম্মা বুঝে ফেলেছেন, তিনি তাকে একটু গরম করলেন, তাকে সুন্দরভাবেই করে দিয়ে শান্ত করলেন। আর কি বললেন জানেন? সহিহ আল বুখারী 4590 নম্বর হাদিস। এই হাদিসটা বুখারী মুসলিমের বহু জায়গায় আছে। তিনি বলছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করছি, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। আপনাকে কখনো শয়তান ক্ষতি করতে পারবে না, কারণ আপনি আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করেন, তাদের হক আপনি আদায় করেন, আপনি সদা সত্য কথা বলেন, যারা অসহায় তাদেরকে আপনি আশ্রয় দেন, যাদের কিচ্ছু নাই তাদের জন্য নিজে আয় করে তাদের হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। আপনি কখনো কোনো আমানতের খেয়ানত করেন না। আর যারা সত্যপন্থী তাদের উপর যদি কোনো বিপদ আসে তাদের পাশে আপনি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন। আপনার মতো এত ভালো মানুষকে কখনো শয়তান ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। নবীজির এই 40 বছরের জীবন, আমাদের আম্মাজানের একটা কথাই ফুটে আসলো না? তিনি কতখানি সংস্কার করেছেন এই সমাজের, এই কথা বোঝেন। এরপরে দেখছেন রাসূলুল্লাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তারপরে বললেন, চলুন, আমার এক আত্মীয় আছে, নাম হচ্ছে ওয়ারাকা বিন নাওফাল। তিনি তাওরাত এবং ইনজিলের উপরে মহাপণ্ডিত। হযরতে খাদিজা বুঝতে পেরেছেন কি হতে যাচ্ছে। রাসূলুল্লাহ এখনো বোঝে নাই, তার আগেই আমাদের মা বুঝেছে, ঠিক কিনা বলেন? তিনি বলছেন, চলেন একটু যাই। উনি কেতাবের উপরে দক্ষ। এই যে আমরা কি করি, যে চলো হুজুরের কাছ থেকে একটু তাবিজ নিয়ে আসি, বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনি ঝাড়ফুঁক করতে পারবেন, হুজুরের কাছে যাওয়া লাগবে না। হুজুররা রাগ করেন না, পয়সা মারতে আসেনি। হুজুররা যেটা মনে মনে পড়ে ফু দেয়, জোরে বলেন আপনি শিখে ফেলবেন, কিন্তু আপনি কিন্তু জানেন সেটা হলো সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। বন্ধুগণ, আপনারই পড়ে ফু দেবেন, অসুবিধা নেই। আর দোয়া হুজুরদের কাছে শুধু চাবেন না, বোর কাছে যাবেন, কারণ হুজুরদের ইনকাম হালাল কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমাদের ইনকাম হালাল কিনা গ্যারান্টি নাই। আমরা হালালও খাই, হারামও খাই, কিন্তু আমার ঘরের স্ত্রীটা হালাল খায়, ঠিক কিনা বলে? হালাল রিজিক দোয়া কবুলের শর্ত, আলহামদুলিল্লাহ। এজন্য স্ত্রীর কাছে দোয়া চাইবেন, আর দোয়া চাইবেন বাচ্চাদের কাছে। মসজিদে চকলেট নিয়ে যাবেন, নামাজে দেখেছেন কি শান্ত হয়ে বাচ্চাটা বসে আছে? আপনারা বলেন হইচই করে। আপনারা কথা তো বলতে পারেন না, কেমনে হইচই কি বলেন আপনারা? আপনারাই বোঝেন না। বন্ধুগণ, কথা তো জাদু, এ তো বড় মিষ্টি। বোবা কখনো প্রেম করতে পারে? প্রেম করতে হলে কথা শিখতে হয়। এরপরে কি করতে হয়? কথা তো কান দিয়ে ঢোকে, আরেকটা ঢুকার কায়দা আছে, সেটা গলা দিয়ে। জুমার দিনে পকেটে বা 5 ওয়াক্ত নামাজে যাদের টাকা বেশি, মসজিদে চকলেট নিয়ে যাবেন। বাচ্চারা মসজিদে আসে না, ওদেরকে ধমকাবেন না, ওদের কোনো গুনাহই হয় না। কথা বললে গুনাহ হয় আপনার। মসজিদে কথা বলবে কেবলমাত্র ইমাম, খতিব। কমিটির কেউ যদি কথা বলতে চান, ইমাম এবং খতিবের অনুমতি নিয়ে কথা বলবেন, নতুবা আপনি গুনাহগার হবেন। আর নিষ্পাপ বাচ্চা, ওরা আমল নামে খোলা নাই, ওর সাথে আপনি পারবেন? ওর তো গুনাহই নাই। ওর জন্য চকলেট নিয়ে যাবেন, মসজিদ থেকে বেরাবেন, ওর হাতে চকলেট দিবেন, ওর মাথায় হাত বুলাবেন। বন্ধুগণ, ভাগ্যক্রমে আপনার হাতখানা যদি ইয়াতিমের মাথার উপরে পড়ে, ওর যতগুলি চুল আপনার হাত স্পর্শ করবে, তত হাজারো নেকি দিয়ে আল্লাহ আপনার আমল নামা ভরে দিবেন। বন্ধুগণ, আমল কোথায় খোঁজেন? দুনিয়া সুন্দর করতে হবে ভাই। তাই হযরতে খাদিজা কি বললেন, তার জীবন উঠে আসলো। এরপরে গেলেন কার কাছে? পণ্ডিত। তাবিজ নিতে যান নাই,
তাহবিজ নিতে যান নাই, আত্মবিশ্বাস নিতে গিয়েছেন, ইলমের ব্যাপারে কিছু জানতে এসছেন। স্বামীটা বড্ড সরল সোজা, লিখতেও পারে না, পড়তেও জানে না। হযরতে ওয়ারাকা বিন নওফল সব শুনলেন। তখন তিনি অনেক বুড়া হয়ে গিয়েছেন। তিনি সব শুনে আনন্দে চিৎকার দিয়ে বলছেন, আরে এ তো সেই ফেরেশতা এসেছিল যে ফেরেশতা হযরতে মূসার উপর অবতীর্ণ হতো। সুবহানাল্লাহ। আহারে, আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি, যেই দিন এই মক্কার মানুষেরা তোমাকে মক্কা থেকে বের করে দেবে, সেই দিন পর্যন্ত আমি যদি বেঁচে থাকি, তাহলে জীবন দিয়ে হলেও আমি তোমার সাহায্য করব। আপনি সুবহানাল্লাহ পড়লেন, কিন্তু নবী খুশি হন নাই। তিনি বিশ্বাস করতে পারছেন না, কারণ তখন গোটা জাতি তাকে কি বলে? আল আমিন, আস সাদিক। তিনি বুঝতে পারছেন না, এরা এত ভালোবাসে। কদিন আগে এই পাথরটা কোথায় রাখবো এটা নিয়ে মারাত্মক সংঘাত ছিল। তখনও কুরাইশ নেতারা তার ফয়সালাই, হিলফুল ফজলের এই লিডারের ফয়সালাই সেই হজরে আসওয়াদের সমাধান করছে। এরা তাকে বের করে দেবে। তখন নবী বলছে, কি আমাকে মক্কাবাসী আমাকে মক্কা থেকে বার করে দেবে? ওরাকে বলছে, হ্যাঁ, তোমার আগে যারাই পৃথিবীতে আল্লাহর ওহী নিয়ে এসেছিলেন তাদের সাথেই তার জাতি সর্বপ্রথম এই ব্যবহারটা করেছে। সুবহানাল্লাহ। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি? এবার আসুন আমি শেষের দিকে যাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা, সাহাবীদের দুনিয়া সুন্দর ছিল, তাদের আখিরাতও সুন্দর। আহারে, তিলকা দারুল আখিরাতু নাজালুহা লিল্লাযিনা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আখিরাতের সেই চূড়ান্ত ঘর আমি তাদের জন্যই রিজার্ভ করে রাখবো যারা এই পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠত্বের বড়াই করে না, আর যারা গোটা দেশে বিপর্যয় সৃষ্টি করে না, আর শুভ পরিণাম কেবল মুত্তাকিদের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম 15 মিনিটে কারা যেন দেশ দখল করবে। শুধুমাত্র ইসলামপন্থী দায়িত্বশীলদের দায়িত্ব উপদেষ্টাদের সামনে ইসলামের ঐতিহাসিক সৌন্দর্য তুলে ধরা। তাহলে উপদেষ্টারা এবং দায়িত্বশীল মহল এবং আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ যখন বুঝতে পারবে আমরা হচ্ছে সেই মুসলিম এবং আমাদের গন্তব্য জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টি, তখন তারা বুঝতে পারবে ভারত তো এখনো সুপার পাওয়ার হয় নাই, সুপার পাওয়ারের অভিনয় করে মাত্র। এখনো তো সুপার পাওয়ার আমেরিকা, ঠিক কিনা বলেন? রাশিয়া, ঠিক কিনা বলেন? রসুলের সময় ছিল সুপার পাওয়ার রোম এবং পারস্য। হযরত উমর তাকওয়াবান মুত্তাকি, এতখানি চেঞ্জ তার ভিতর আসলো। এই নষ্ট ছেলেটা যে রসুল্লাহকে মারতে এসেছিল, কি হয়ে গেল? এত যোগ্যতা অর্জন করলো। নবী বললেন, আমার পরে তো কেউ নবী হবে না, হলে উমর আল্লাহর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। সেই উমর রোম সম্রাটকে চিঠি দিলেন, এইসব ঘটনা শোনাইতে হবে, এই কথা বুঝাইতে হবে, যে বললেন রোম সম্রাট, হয় ইসলাম গ্রহণ করো, নতুবা আমাদের করদ রাজ্যে পরিণত হও, ট্যাক্স দিবা, আমরা তোমাদের নিরাপত্তা দেব। এই দুইটার একটাও যদি ভালো না লাগে তবে প্রস্তুতি নাও, তোমার বিরুদ্ধে আমি এক বাহিনী পাঠাবো। এই পৃথিবীতে তোমাদের বেঁচে থাকা যত প্রিয়, আমার এই বাহিনীর কাছে মৃত্যু তার থেকে বেশি প্রিয়। এজন্য ভারতের মোকাবেলা করতে হলে দুটি জিনিস লাগবে, একটা ঈমান আর একটা তাকওয়া, ঠিক কিনা বলেন? সামনে আসছে শিক্ষা সিলেবাস। আমাদেরকে এতদিন মানুষই বানাই নাই, সারা জীবন বলল তোরা বানর। এরপরে আবার এই মাতাল সরকার, এই নষ্টা ফ্রষ্টা এই সরকার কি করলো? আমাদের বলল তোমরা যারা শরীফ তারা শরীফা, তোমরা যারা পুরুষ তারা মাইয়া লোক। বলে নাউজুবিল্লাহ। আমরা আশা করি আগামী বছরের প্রথম দিকে যে শিক্ষা ব্যবস্থা আসবে, সেই শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে কি মাদ্রাসা কি স্কুল, সবাই যেন আল্লাহকে চিনে, সবাই যেন রাসূলকে চেনে, সবাই যেন আখিরাতকে চেনে, ঠিক কিনা বলেন? তাহলে জাতি দুর্নীতি মুক্ত হবে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, নবীজি 10 বছর ক্ষমতায় ছিলেন।
এরপরে বিদায় হলেন, ক্ষমতায় কে এলেন? আবু বাকার, খলিফা বলি। খলিফা মানে আমরা জানি দর্জি, তাই না? হযরত আবু বকর সবার প্যান্ট জামা সেলাই করত। রসুলের রেখে যাওয়া 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি প্রেসিডেন্ট। আচ্ছা, তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রের প্রধান বিচারপতি বানালেন উমরকে। 1 বছর পর হযরত উমর দেশের আইন শৃঙ্খলার রিপোর্ট দিচ্ছেন খলিফার দরবারে। খলিফা পাতা উল্টিয়ে দেখে সবই খালি পাতা। শেষে গিয়ে উমরের সই। তো উমর, কি ব্যাপার, এদেশে আইন শৃঙ্খলার খবর কি? আপনারা তো জানেন আইএমএ জাহিলিয়াত বলা হতো। এই মেডিসিনে কতখানি উন্নতি হয়েছে যে কোনো দুর্নীতির ঘটনাই ঘটে নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর বলছে, আমি কি লিখব? এই 1 বছরের ভিতরে 2 জন বাদী আর বিবাদী, এরকম 2 জনও আমার দরবারে মামলা দায়ের করে নাই। সুবহানাল্লাহ। তা আমি এসে শেষ কথা বলতে চাই, আমার চাকরিটা আপনার কাছেই থাক। আমি বিনা কাজে আমি বেতন নিতে পারতাম না, আমার বাদ দেন। এবার হযরত আবু বকর বলছেন, উমর এমন কেন হলো? হযরত উমর বলছেন, হে রাসূলের খলিফা আবু বকর, গোটা জাতির আদর্শ কি জানেন? সহিহ আল মুসলিম 102 নম্বর হাদিস। গোটা জাতির আদর্শ হলো আদ-দীনুন নাসিহা। এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। বিগত 17 বছর কি কামনা করা হয়েছিল? কল্যাণ না। আচ্ছা দেখেন, মজাটা দেখেন। উমর ব্যাখ্যা দিচ্ছে যে গোটা দেশবাসীর আদর্শ হচ্ছে পরস্পরকে ভালোবাসে, আর হলো এরা কারো কল্যাণ কামনা করে না, বরং কল্যাণ কামনা করে। এদের এক ভাই যদি অসুস্থ হয় 10 জন ছুটে আসে তার সেবা করার জন্য। সুবহানাল্লাহ। এদের কারো যদি একটা যানবাহন, উট কিংবা ঘোড়া, সে আমলে যা ছিল, এটা যদি লাগে 10 প্রতিবেশী ছুটে আসে, তুই আমারটা নে, তুই আমারটা নে। সুবহানাল্লাহ। এরা যখন জমিন চাষ করে, লাঙ্গলের ফলা যখন আইলের কাছে যায়, তখন বুঝতে পারে সামনে আর এগোনো যাবে না, সে তখন লাঙ্গল নিয়ে ব্যাক গিয়ারে আসে। হে রাসূলের খলিফা আবু বকর, এই যখন গোটা দেশের প্রতিটি মানুষের অবস্থা, তখন কোন দুঃখে আমার দরবারে মামলা দায়ের করবে? সুবহানাল্লাহ। রসুলের 10 বছর, আবু বকরের 1 বছর, কোনো মামলা নাই, সব শেষ। কি সুন্দর কারণ মেডিসিন এইটা। আর এখন যতদিন যায় মামলা বাড়ে না কমে? আচ্ছা বন্ধুগণ, এবার খেয়াল করুন, তাহলে তাদের দুনিয়া সুন্দর ছিল কিনা? ছিল না? বন্ধুগণ, আমাদের এই দুনিয়া সুন্দর করতে হবে। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? 2 বানরে একটা রুটি চুরি করছিল। রুটি একটা, বানর 2টা, পেট 2টা। চিন্তা করলো এখন ভাগ করবে কে? আমরা দুজনই তো পক্ষে, নিরপেক্ষ লাগবে, কেয়ারটেকার লাগবে। কিন্তু কেয়ারটেকারটাও তো ঠিক হইতে হবে, ওটা আবার আরো বড় পেট আল্লাহ হলে তো খবর আছে। তো ওরা চিন্তা করলো ওই অল্প বুদ্ধি দিয়ে যে চলো হনুমানজির কাছে যাই, উনি তো আমাদের মিয়া ভাই, বড় ভাই। দুজনই একমত হয়ে গেল, বড় ভাই বড্ড কষ্ট করে আমরা দুজন একটা রুটি চুরি করছি, ঠিক মতো একটু ভাগ করে দেন তো, আমরা তো পারতাম না। হনুমানজি বলছে, তোরা জাগামতি এসছিস ছোট ভাইরা, এই কাজই তো আমার, দে। রুটিটা নিয়ে একটা করে কামড় দেয় আর আস্তে করে ঢুকায় দেয় এই নিরপেক্ষ গোডাউন, মাইজ ভান্ডার শরীফ। এটা হলো মাঝের ভান্ডার, তাই না? ওই জন্য বললাম মাইজ ভান্ডার শরীফ। এইভাবে কামড়াতে কামড়াতে সব শেষ। 2 বানর কাঁদে, মিয়া ভাই এটা কি করলেন, বড় বিশ্বাস নিয়ে এসেছিলাম। বলছে, আরে বেকুব, ঠিকই তো করছি। বলছে, তার মানে? বলছে, তোদের পেট ছোট আর আমার পেট বড় না? হ্যাঁ। তো অর্ধেক রুটিতে যদি তোদের পেট ভরে, আমার পেটটা ভরতে একটা রুটি লাগবে না? তখন বলছে, তাই তো। বন্ধুগণ, বানরেরা ঠকলো কেন? ঠকলো এজন্য, বানররা তাদের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান যাই বলেন, ওরা রুটি রুজি ভাগের দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে যার পেট বানরের চাইতে বড়। বিশ্ব মানবতা ঠকছে কেন? কারণ বিশ্বের মানুষেরা যাদের হাতে, তাদের স্টিয়ারিং, ড্রাইভিং সিটে যাদেরকে বসাইছে নেতৃত্বের মসনদে, ওদের পেট জনগণের চাইতে বড়।
বানরেরা ঠকতো না। যদি বানরেরা রুটি বন্টনের দায়িত্ব দিতে পারত এমন এক ব্যক্তির হাতে যার পেট নাই, তাহলে ঠকতো নাকি? পেট নাই একজন আল্লাহুস সামাদ, যার কোনো অভাব নাই, যার কোনো পেট নাই, যার কোনো প্রয়োজনই নাই। বিশ্ব মানবতা যদি এই কোরআনের কাছে, আল্লাহর এই কোরআনের মালিক আল্লাহর কাছে যদি নিজেকে সোপর্দ করতে পারে আর এই আইনে বিশ্বাসী নেতৃত্বের অনুসরণ করতে পারে, গোটা পৃথিবী আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা সেদিন কবুল হবে। আল্লাহ যেন তাই করুন, আমাদেরকে তৌফিক দিন। আমরা বলি আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما রব্বুল আলামিন দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল কসবা মোল্লাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল, আজকের এই উদ্বোধনী দিনে আমরা যারা উপস্থিত হলাম আর যারা দূরে বসে যারা শুনলো বুঝলো, বিশেষত আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা, রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা কিয়ামতের দিন তুমি বানিয়ে দাও। রব্বুল আলামিন এর সমস্ত সওয়াবটুকু হাদিয়া স্বরূপ তোমার রহমতের নবীর কাছে পৌঁছে দাও। আমরা যেন তার দোয়ার মাঝে আমরা শামিল থাকতে পারি, সে তৌফিক তুমি দান করে দাও। আমাদের মা বাপে যারা বিদায় হয়েছেন তাদেরকে মাফ করে দাও। ইল্লিনে তোমার নেক বান্দাদের কাতারে তুমি তাদেরকে থাকবার তৌফিক দাও। আল্লাহ আমাদের মাতা পিতার ভুল ত্রুটি মেহেরবানি করে মাফ করে দাও। যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ রাখো, নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আমরা যারা সন্তান, আমাদের বৃদ্ধ মা বাপকে যেন আমরা প্রাণ দিয়ে সেবা করতে পারি তৌফিক দাও। আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি যারা আমাদের প্রতি নির্ভরশীল, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, খেদমত দিয়ে যেন তাদের দোয়া অর্জন করতে পারি, সে তৌফিকটুকু তুমি দান করে দাও। এ মাহফিল বিগত 13 বছর ধরে চলেছে, আল্লাহ তুমি চালিয়েছো। মাবুদ, কিয়ামত পর্যন্ত চলুক, তোমার রহমত হলে তাই চলবে। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। রব্বুল আলামিন মাহফিলে যারা আমার আগে বক্তব্য রেখেছেন, আল্লাহ তুমি তাদের দ্বীনি যোগ্যতা আরও বাড়িয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ তিনি দীর্ঘ সময় ধৈর্য সহকারে কথাগুলি শুনেছেন, তিনি আমাদের সবার সম্মানিত ব্যক্তি বোরহানুল আরিফিন, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। তার পরিবার পরিজন যা দিয়েছো সবাইকে নিয়ে শান্তিতে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন হযরত মাওলানা হাফেজ সেলিম রেজা, মুফতি রাকিবুল ইসলাম, আল্লাহ আমার দিনী ভাই আব্দুস সামাদ, আল্লাহ এরা রব্বুল আলামিন তোমার কোরআন বুকে নিয়ে ছুটে বেড়ায়, এরা এই সমাজের মানুষ গড়ার কারিগর। রব্বুল আলামিন তোমার এই বান্দাদের প্রতি রহম করো। আল্লাহ আব্দুস সামাদ ভাইয়ের প্রতি রহম করো। তিনি আমার খোঁজ খবর রাখতেন, তিনি খোঁজ নিয়েছেন। আল্লাহ তুমি মেহেরবানি করো। তিনি আমাকে আল্লামা সাঈদীর ছেলেকে আনার ব্যাপারে বলছিলেন, কিন্তু আসলে আল্লামা সাঈদীর শাহাদাতের পর সারা দেশ থেকে এত চাপ তাদের উপরে যে তারা ডেটটা দিতে পারে নাই। এরকম প্রায় 15টা ডেট এর দাবি আমার কাছে ছিল। শুধুমাত্র ওনার পক্ষে সম্ভব হয়েছে সিলেটের একটা মাহফিলে নেওয়ার, আর কোনোটাই তিনি নিতে পারেননি। তার সেক্রেটারি আমাকে ফোন দিয়ে বলেছিল ওই দিনটা আমারে ছেড়ে দেন, আমি রাজি হইনি। আমরা একসাথে 16ই ফেব্রুয়ারি সিলেটের ময়দানে ইনশাআল্লাহ বক্তব্য রাখব। আপনারা দোয়া করুন। আল্লামা সাঈদী এমন একটা মানুষ হারালাম, সবাইকে হারালেও এত দুঃখ আমরা পেতাম না। যার ঋণ পরিশোধ করা এই উম্মার পক্ষে সম্ভব না। রব্বুল আলামিন, আমি এবার নোয়াখালীতে মাহফিলে যাওয়ার পথে, ভোলার পথে
নোয়াখালীর মোড়ে আমি এই 16ই ডিসেম্বর বিজয়ের দিনে আল্লামার কণ্ঠ শুনতে পেয়েছি। এরকম দিবসগুলাতে আল্লামা সাঈদীর ওয়াজ এবং তার বলিষ্ঠ বক্তব্য সমগ্র দেশের সকল প্রান্তে যেন মাইক উচ্চারিত হয়। 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি আল্লাহ পাক আমাদেরকে সেই হিম্মত তুমি দান করে দাও রব্বুল আলামিন। আমাদের আলেম ওলামাদেরকে এক হওয়ার তৌফিক দাও। ডাক্তার শফিকুর রহমান আল্লাহ ইসলামী আন্দোলনের মহান নেতা, তিনি মানবতার নেতা। আল্লাহ এই মানুষটিকে তুমি হেফাজত করো, তার নেতৃত্বে গোটা জাতি এক হয়ে যাক, তুমি তৌফিক দাও। আমাদের এক হওয়ার ভিত্তি যেন তাওহীদ হোক। আমাদের শিক্ষা ব্যবস্থায় তাওহীদ, রিসালাত ও আখিরাতের ছাপ যেন আসে, সেই তৌফিক তুমি দান করে দাও। আমার সফর সঙ্গীদের প্রতি তুমি রহম করো, হাফানিয়ার ভাইদের প্রতি রহম করো। এই শীতে তাদের সাথে হাত মিলাতে গিয়ে কারো কারো হাত বরফের মতো ঠান্ডা পেয়েছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমার এই নিঃস্বার্থ ভাইদের প্রতি রহম করো। আমার সাথে যারা এসেছেন আল্লাহ তাদের প্রতি রহম করো, তাদের দিলের জায়েজ আশাগুলি তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের যাদের তোমার ঘর জিয়ারতের বাসনা আছে, তোমার কাবা জিয়ারত এবং মসজিদে নববীতে নবীজির পবিত্র রওজায়ে আতহারে তার কদমের কাছে দাঁড়িয়ে তাকে সালাম না দেয়া পর্যন্ত আমাদের মাইরো না মাবুদ। 3000 বছর বসে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছ, আমরা রক্ত মাংসের মানুষ হয়ে জ্বলতে পারবো না মাবুদ রব্বুল আলামিন। কিয়ামতের দিন আকাশের ওই প্রকাণ্ড সূর্যটা মাথার কাছে চলে আসবে, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বে পড়তে থাকবে। পায়ের নিচের জমিনটুকুন উত্তপ্ত তামার মতো গরম হয়ে যাবে। সারা হাসর জুড়ে আওয়াজ হবে পানি 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 বলে। ওই দিন যেন তোমার হাবিবে পাকের কাউসারের পেয়ালা আমাদের নসিবে করে দাও রব্বুল আলামিন। যারা সুন্দর প্যান্ডেল সাজালেন, আলো দিলেন, সাউন্ড সিস্টেম দিলেন, মাইক দিলেন, আল্লাহ তাদের রুজিতে তুমি বারাকা দান করো রব্বুল আলামিন। জাহাঙ্গীর আলম ভাই অসুস্থ, 20,000 টাকা কোরআনের মাহফিলে দিলেন। আল্লাহ তুমি মেহেরবানি করে ভাইটাকে সুস্থ করে দাও, তোমার জন্য খুবই সহজ আল্লাহ। আল্লাহ অসুস্থ অবস্থায় তিনি যে কল্যাণের দোয়া করেন, তার নিজের জন্য, পরিবারের জন্য, জাতির জন্য তুমি তা কবুল করো। নাজমুল হুদা ভাইয়ের মেহমান হয়েছিলাম, আল্লাহ এই হাসি খুশি ভাইটির প্রতি রহম করো, তার পরিবার পরিজনের প্রতি রহম করো, তার সন্তানটিকে হাফেজে কোরআন হিসাবে এবং আমলদার আলিম হিসাবে এমনভাবে কবুল করো যেন এই সন্তানটি তার গোটা পরিবারের মুক্তির কারণ যেন হয়, তৌফিক দাও। তার অন্যান্য সন্তানদের প্রতিও তুমি রহম করো, তার মা বাপের প্রতি রহম করো। অত্র অঞ্চলে যত কবরবাসী বারজাখে রয়েছে আল্লাহ, মানুষ যারা ঈমান নিয়ে গেছে তুমি তাদের মাফ করে দাও রব্বুল আলামিন। যারা দান করেছেন দেশে বিদেশে প্রবাসে, তাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। কোরআনের মাহফিলে যারা সহায়তা করে তাদেরকে তুমি সহায়তা দান করে দাও রব্বুল আলামিন। প্রবাসে যারা আছেন, যারা ব্যবসা করেন, দেশে যারা দান করেছেন, ব্যবসা করেন, তাদের ব্যবসায় বরকত দান করে দাও। দেশে এবং বিদেশে যারা চাকরিরত, তাদের চাকরিতে প্রমোশন পাওয়ার তৌফিক দাও আল্লাহ। যুবকদের সহযোগিতায় পরিশ্রমে আজকের এই মাহফিল আল্লাহ, যেমন আমরা স্বাধীনতা পাইছি তরুণদের মাধ্যমে, বিগত 54 বছর যে স্বাধীনতা কাটালাম, ওই স্বাধীনতার জন্য প্রতিবেশীদের দেশ এবং তার দালালদের দাবির কারণে 54 বছর আমাদের কাফারা দেওয়া লাগছে। আমাদের ছেলেদের হাতে তুমি যে বিজয় তুলে দিলে, আমাদের আর কাফারা দেওয়া লাগবে না। আমরা যেন এই বিজয়ের জন্য শুধু তোমারই দাসত্ব করতে পারি, তোমারই যেন শুকরিয়া করতে পারি, তোমারই যেন গোলামি করতে পারি, তোমার দিন কায়েম করতে পারি, সেই তৌফিকটুকু তুমি দান করে দাও। আমার মা বোনদেরকে সুস্থতা দান করো, স্বামী সংসার সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দাও। নিঃসন্তানীকে নেক সন্তান দাও। আমাদের ঘরে যাদের বিবাহযোগ্য মেয়ে আছে আল্লাহ, আমরা যেন তাদেরকে সৎ পাত্রস্থ করতে পারি, সেই তৌফিকটুকু আমাদের দান করে দাও। আখ জাতি হ্যায় ফলক পর
रहम लाने के लिए बादलो हट जा दे दो रह जाने के लिए। रहम कर अपना ना आईने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। खल्क़ों की रंदाए हुए दुनिया की ठुकराए हुए आई है अब तेरे दर पर हाथ फैलाए हुए। রব্বুল আলামিন রাত যত বাড়ে দুনিয়ার অফিসগুলি বন্ধ হয়, কিন্তু রাত যত গভীর হয় তোমার রহমতের অফিস ততই কর্মচঞ্চল হয়। ছোট্ট দুটি হাত রহমতের মহাসাগরের সামনে তুলে ধরেছি। আমাদের দিলের জায়েজ আশাগুলি কবুল করো, দিলের নাপাকি দূর করে দাও। পরকীয়ার অভিশাপ থেকে আমাদের নারী পুরুষ সবাইকে বেঁচে থাকার তৌফিক দাও। আজকের এই টেকনোলজি মোবাইল এটাকে যেন আমাদের দ্বীন ঈমান নৈতিকতার গঠনে কাজে লাগাতে পারি, তৌফিক দাও। রব্বুল আলামিন আপনারা একটু দোয়া করুন, দিনের ময়দানে আল্লাহ পাক যখন আমারে কবুলি করলেন তাহলে আমার অসম্পূর্ণতা গুলাকে যেন আল্লাহ পূর্ণ করে দেন। এমনভাবে কথা রাখার তৌফিক যেন দেন যেটা আমাদের সবার হেদায়েতের কারণ যেন হয়। আমার মা বাপ কেউই আর দুনিয়াতে বেঁচে নেই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আমার সন্তানাদি পরিবার পরিজন আল্লাহ যা দিয়েছেন তারা যেন আল্লাহর দ্বীনের পথে তারা যেন পরিপূর্ণরূপে হক আদায় করে চলতে পারে, এই দোয়াটুকু করুন। আমিও আপনাদের জন্য সেই দোয়াই করি, আল্লাহ যেন কবুল করুন। আমরা বলি আমিন। রব্বুল আলামিন সর্বশেষ সেই জান্নাতে যেতে চাই, যেই জান্নাতে গিয়ে রহমতের নবীকে আমরা কাছে পাব। আমাদের জন্য সেই জান্নাত তুমি কবুল করো। বাংলাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন, পরীক্ষিত ইসলাম আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক কর্মী, রুকন, দায়িত্বশীল নেতৃবৃন্দ সবাইকে তুমি মেহেরবানি করে কবুল করো। তাদের নেতৃত্বের প্রতি মানবতার বিশ্বাসকে আরো বাড়িয়ে দাও। যারা দায়িত্ব পালন করছেন তাদের দিলে তাকওয়া দান করো। আল্লাহ যারা রাষ্ট্র পরিচালনা করেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার সহযোগী মহল, প্রত্যেকের দিলে তুমি তাকওয়া দান করে দাও। আল্লাহ যারা কাজ করে ভুল তাদেরই হয়, আমরা যেন বিভ্রান্ত না হই সেই তৌফিক দাও। রাজনৈতিক নেতৃবৃন্দের দিলে তুমি তোমার তাকওয়া দান করে দাও। রব্বুল আলামিন যারা ইসলামপন্থী, কোরআন এবং সুন্নাহর জন্য যারা জীবন দেয়, কষ্ট করে, এটাকে কায়েম করে, আল্লাহ আমরা তো এতগুলা স্বাধীনতা লাভ করলাম, এবার তুমি আরেকটি বিজয় দাও, আরেকটি স্বাধীনতা আমাদের দাও। এই ময়দানে, যে ময়দানে ফজরের আজান শুনে আমরা রুজি তালাশে বের হই, যে ময়দানে এশার পর আমরা ঘুমোতে যাই, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ঘুমিয়ে আছে এই পবিত্র মাটিতে, হাজারো লাখ আলেম ওলামা শহীদ হয়ে ঘুমিয়ে আছে এই মাটিতে, দৈনিক 5 বার আল্লাহু আকবার শুনতে হয়। এই জমিনে যেন আমরা কোরআনের ভিত্তিতে খোলাফায়ে রাশেদার রাত যেন কায়েম করতে পারি, তৌফিক তুমি দান করে দাও। যে জালিমদেরকে তুমি বার করে দিয়েছো, ওরা যেন আর এই দেশে মান ইজ্জত নিয়ে, স্বাধীনতা নিয়ে আর যেন না আসতে পারে। আসতে হলে আসামি হয়ে শাস্তি নেওয়ার জন্য যেন আসে। রব্বুল আলামিন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত অটুট রাখার তৌফিক তুমি আমাদের দান করে দাও। রব্বুল আলামিন যারা এখনো তাদের অনুসারী হয়ে ঘাপটি মেরে আছে, তাদের দিলে যদি সামান্যতম বিবেক থাকে তাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দাও। আমাদের এতখানি উদারতা আছে, আমরা তাদেরকে বুকে তুলে নেব। যদি তারা তওবা করে সঠিক, আমরা তাদেরকে বুকে তুলে নিতে পারবো। রব্বুল আলামিন দেশে সুবিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা হোক, তৌফিক দাও। আমাদের পরীক্ষিত নেতৃবৃন্দকে যারা জুডিশিয়াল কিলিং করে হত্যা করলো, রব্বুল আলামিন তুমি তাদের দুনিয়া ও আখিরাতে নির্মম বিচারের মুখোমুখি করো। আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের যে স্বপ্ন সাদ কোরআনের রাজ, তুমি এটা কবুল করো। আমরা যেন আমাদের এই হাতে ইসলাম কায়েম করতে পারি সে তৌফিক দাও। আমাদের জন্য যা কল্যাণ তাই দাও, যা কল্যাণ তা থেকে বাঁচবার তৌফিক দাও। আসার পথে মাহফিলের কথা শুনে যারা ফেসবুকে এবং ব্যক্তিগত টেলিফোনে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো। কোথায় পাকিস্তান থেকে আমার এক বোন, দিনী বোন, আল্লাহ আমার হিজরতের জীবনে বিপদে আপদে এই বোনটা আর একটা ভাই
সহ অনেক অদেখা ভাই বোন কাজে এসেছে। আল্লাহ, বোনটা নিজেই দোয়া চেয়েছেন আল্লাহ লিখে, আল্লাহ তুমি তাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তিনি একজন বিশেষজ্ঞ সার্জন। আল্লাহ, বোনটা দেশে আসতে পারে না, বিদেশ বিভুঁয়ে থাকে। আল্লাহ, মাঝে মাঝে তোমার পবিত্র ঘর জিয়ারত করে, পবিত্র মাহে রমাদান মাস তোমার নবীজির মসজিদে কাটায়। এই মহিষী বিদুষী বোনটা আল্লাহ ডাক্তার হাসিবা ইসলাম, আল্লাহ তার প্রতি তুমি রহম করো, তার দিনী খেদমতগুলা কবুল করো। তার সঙ্গী হাসিব ইসলাম আমার ভাইজান, তার প্রতিও রহম করো। অনেক অদেখা না জানা অনেক ভাই বোন আমার দুর্দিনে দিনের জন্য আমাকে সহযোগিতা করেছেন। আল্লাহ, তাদেরকে তুমি সুস্থ রাখো। এক ভাইয়ের অপারেশন হয়েছে, তার প্রতি তুমি রহম করো। আমার আত্মীয় স্বজনেরা তারাও সহযোগিতা করেছে, কেউ কেউ উদারভাবে আমাকে আশ্রয় দিয়েছে। আল্লাহ, অনেক মানুষ তাদের ঘর ছেড়ে দিয়েছে। আল্লাহ, আমার নিরাপত্তার জন্য দিনের কারণে আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতটা ছেড়ে দিও। ঠিক এইভাবে আমার এই ভাইয়েরা যারা মাজলুম ছিল, রাত্রে থাকতে পারে নাই, কত কত আপন পরেরা সহযোগিতা করেছে, আবার কত যাদেরকে আপন মনে করতাম তারা কাজে আসেনি। আল্লাহ, সেই দুর্দিনে যারা আমাদের পাশে ছিল তাদের দুর্দিনে তুমি পাশে থাইকো। আল্লাহ, তো আমরা বড় বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি, তুমি আমাদের গাছগুলি ভরে বরকতের ফল ফলাদি দাও, আমাদের মাঠগুলি ভরে বরকতের ফসলাদি দাও, আর আমাদের কলিজা ভরা ঈমান তুমি দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।